الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وقال الله تبارك وتعالى في موضع آخر التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يصبح على كل سلامة من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة وتجزئ كل ذلك ركعتان يركعهما الضحى الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারামুল মাকাম হযরত সদর মজলিস সভাপতি সাহেব জি দামজদহুম মুআজ্জাজ ও মুকররম উলামায়ে কেরাম কাসসারাল্লাহু সাওয়াদাহুম, বুজুর্গানে দ্বীন, আজিজানে মিল্লত, দিন দরদি ভাইয়েরা, আর যতদূর পর্যন্ত মাইকের স্পষ্ট আওয়াজ গিয়া পৌঁছে পর্দার আড়ালে উপবিষ্টা মা ও বোনেরা, আল্লাহর কালাম কোরআনে মজিদ আমরা সামনে আছে, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। পৃথিবীর আরো বিভিন্ন উম্মতরে, কওম রে, জাতিরে আল্লাহ তার কিতাব হল দিছিল, কিন্তু সেই জাতিয়ে সেই কিতাব ধরিয়া রাখতে পারছে না। সেই কিতাব পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, লোপ পাইছে, বিকৃত হয়ে গেছে। কিন্তু একমাত্র কোরআনে কারীম, এই কিতাবে আজিম কালামুল্লাহ, এখানোর কোনো শব্দ তো দূরের কথা, কোনো জের জবর পেশ নক্তা, এমনকি কোনো উচ্চারণের পদ্ধতি, কোনো অর্থ, কোনো মিনিং, কোনো পরিবর্তন হয়নি, হইছে না, কিয়ামত পর্যন্ত হইতো না ইনশাআল্লাহ। এটাই আমাদের সৌভাগ্য যে সব তারাই লাইছি আমরা। আকায়ে নামদার সাইয়্যিদুল কাওনাইন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সিফাত আর বৈশিষ্ট্য, যে আমলের উপরে এই উম্মতকে রাখিয়া দুনিয়া থেকে গেছলা, আজকে আমরা সেই আমলও পুরাপুরি নাই, সেই সিফাত বা গুণাবলী আমাদের মধ্যে নাই, সেই বৈশিষ্ট্য সমূহ আমরা আড়াই লাইছি। এর লাগি গ্রামীণ ভাষায় লাফর খাটল বলছি। আমরা কোনো অকত ইজ্জত, আমাদের কোনো প্রতিষ্ঠা পৃথিবীর মধ্যে নাই। এর লাগি যেটা আমরা দায়ী, আপনারাও দায়ী, গোটা উম্মত দায়ী। আমরা যেটা করবার আমরা করিয়ান না, যেন খরচ করবারই নকরিয়ান না, যেন মেহনত করবারই নকরিয়ান না, যেন কুশিস করবার কথা ছিল ইনো সময় দিয়ান না, কুশিস করিয়ান না, অযথা অপাত্রে বেজাগায় আমরা সময় লাগাইয়ার, মেহনত করিয়ার, দৌলত খরচ করিয়ার, কুরবানি করিয়ার। এর লাগি নবীজির দিনের ডঙ্কাও জমিনে বাজাইতাম পারিয়ান না। আর নবীজিয়ে যে সিফাত আর গুণাবলীর মধ্যে উম্মতরে রাখিয়া দুনিয়া তাকে তশরিফ নিসলা, সেই সিফাতও আমরা মধ্যে রইছে না, আড়াই লাইছি। শাইরে আক্ষেপ করিয়া কইতরা, লিয়া আকল দিন সে না কুছ কাম উन्होंने কিয়া দিনে হক কো বদনাম উन्होंने। এই জাতি, এই মুসলিম গোষ্ঠী নিজের বিবেক বুদ্ধি এবং আল্লাহর দিন ইসলাম তাকি কোনো ফায়দা লইল না যথাযথভাবে, বরং দিনে হক, যেটা জায়েজ আর না জায়েজ, হারাম আর হালাল, ভালো আর মন্দ, গুমরাহি আর হেদায়েতরে তমিজ করিয়া দুনিয়ার সামনে তুলিয়া ধরছিল। এই জাতিয়ে সেই দিন তাকে পুরা ফায়দা লইল না, বিভ্রান্তির শিকার তারা হয়ে গেল, ওইয়া তারা ডাউনফল, অবনতির শিকার তারা হইল। ওইতে ওইতে এমন জায়গাত গেছে, বাহাইম কে और उनके हाल है एक सा कि जिस हाल में है उसी में है शयदा। তাদের অবস্থা যেন পশুর অবস্থার সমান হয়ে গেছে, যে হালত আছে অনও যেন সন্তুষ্ট। আমরা বদকিরদারতা দূর করি, আমরা বদতমিজি বদফেয়ালিয়তা দূর করি, আমরা নবী ওয়ালি সিফত হল, উম্মতে মুহাম্মদীর সিফাত হল, গুণাবলী হল অর্জন করি, নিজের জিন্দগির গুনাহ খাতা বাদ দেই, আল্লাহ ওয়ালা হলর সহবতার সাহচর্য অবলম্বন করিয়া আল্লাহর হতে অগ্রসর ওই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সাচ্চা উম্মত বনি। এই জজবা যেন আমরা হারাইয়া বই রয়েছি। না জিল্লত সে নফরত, না ইজ্জত কা আরমা, না দুজখ সে তরসা, না জান্নাত কে খাহা। আজ তারা জিল্লতিরেও যেন আর বয় করে না, বেইজ্জতি আর লাঞ্ছনারেও যেন বয় করে না, আর ইজ্জত পাইতো এখানে আগ্রহ যেন দেখা যায় না। ও ভাই, ইজ্জত খানো, ইজ্জত তো আল্লাহর কাছে, ইজ্জত দেনেওয়ালা জাত আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা জাত আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ মালিকুল মুলক, তাই সমস্ত কায়নাতর মালিক, তো মালিক রাজত্বর মালিক, যারে চাই রাজত্ব দেন, যারে চাই গদিচ্যুত করই।
সুতরাং ইজ্জত যদি ভাইবার হয়, মুলক যদি ভাইবার হয়, আল্লাহর কাছ থেকে পূজার দরকার আসলো। আমরা আল্লাহর দেওয়া সিফাতকে পরিত্যাগ করিয়া দুনিয়ার বদতমিজিত লিপ্ত হইয়া, অপকর্ম লিপ্ত হইয়া চাই ইজ্জত কামাইতাম, রাজত্ব ভাইতাম, গদি ভাইতাম। ইগনাইতে গদি আনিয়া দিতেও পারে, নাও দিতে পারে, মগর ইমান ও ইসলাম আরিব, দুনিয়াও যাইব, আখিরাতও যাইব। তো যাই দেখুন এরা না দুজখে তারসা, দুজখরেও ডরায় না, না জান্নাতকে হা হা, না জান্নাতের প্রতি তাদের আগ্রহ দেখা যায়। এই অবস্থা তারা গেছে। কিন্তু দুর্ভাগ্য, এই অবস্থাটা কি বদলিবার যে প্রেসক্রিপশন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে রাখিয়া গেছেন। সারা জিন্দেগি কুরবান করছেন, দুনিয়ার কোনো নিয়ামত বুক করাত লাগছেন না, পাত্র রিটা খাইয়া রহমতর দোয়া দিছেন, হেদায়েতর দোয়া করছেন। এক হাত চাঁদ আর এক হাত সূর্য দিলেও হইছেন দিনের প্রচার বাদ দিতাম নাই। সুন্দরী রমণী প্রত্যাখ্যান করছেন, আরবর অফার, দৌলতর অফার, রাজত্বর অফার দিয়ে প্রত্যাখ্যান করছেন আল্লাহ নবী। একদিন পেট ভরে খাইতা খুঁতরা, একদিন খাইমু, একদিন উপাস থাকমু, আতআমু ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা। ও আল্লাহ, একদিন খাইমু, একদিন উপাস থাকমু। জিন্দেগিতে দুই বেলা পেট ভরিয়া খাইতা পারছেন না, খাইছেন না। এই কুরবানি করিয়া দুনিয়াত গেলা, যাওয়ার সময় ফরমাইতা মা তারাকনা সাদাকা, যা রাখিয়া যাইয়া সব সদকা, আমার ছেড়ে দেওয়া দৌলতর অধিকারী না আমার মেয়ে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহা হইবা, না আমার কোন খানদানের হয়ে হইব, যা রাখিয়া যাইয়া সব সদকা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, কিন্তু সেই ইজ্জত আমরা হারাই লাইছি। কিন্তু আলহামদুলিল্লাহ আরেকখান মনে রাখুন না, আমরা সব তারাই লেবে। এক জিনিস হইছে, কোরআনে কারিমিকার অবিকুল আমরা সামনে আছে, জুড়ে হন আলহামদুলিল্লাহ। কোন নকশা বদলিতে মুসলমানের দিছুন না, ও গরিব মুসলমান কেউ টাকা দেও না, চলতে পারে না, এর মধ্যে তার বাচ্চা গিয়ে কোরআন শরীফ আস্তাখান হিফ করিলা। সারা দুনিয়ার সাফাখানা বন্ধ হয়ে যায়, সারা দুনিয়ার ধর্মচর্চা বন্ধ হয়ে যায়। মুসলমান লক্ষ 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 বাচ্চাইন্তর সিনার মধ্যে আল্লাহর কালাম কোরআনে মজিদ সুরক্ষিত কণ্ঠস্থ থাকতো, আলহামদুলিল্লাহ। কারণ ইকান মজিদ, ইকান আল্লাহর কালাম, ইকানোর হেফাজত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনে কারীম বদলিত নয়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর ভাইবার সবচেয়ে বড় শক্ত রশি এই কোরআনে কারীম। ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম, ওটাও সঠিক পথ এবং পন্থা, ওটাও হেদায়েতের মুক্তিনামা, হেদায়েতনামা লইয়া আইছে কোরআন। কাজেই যে কোরআন দে অবলম্বন করব, এ দুনিয়া তো ইজ্জত পাইব, শান্তির জিন্দেগি পাইব, আখিরাত তো কামিয়াব হইব, জান্নাত পাইব, আল্লাহর মাহবুব বন্ধ হইব, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সচ্চা উম্মতি বনতে পারবো। আর ওয়ামান তারাকাহু জাব্বারান কাসামাহুল্লাহ, আর যে কোরআন দে দর্প বরে দৌলতর বাহাদুরি, তনাইর বাহাদুরি, জনসমর্থনের বাহাদুরি বা নিজের যশ খ্যাতির বাহাদুরি দেখাইয়া আল্লাহর কালামর দ্বারস্থ হইতো নাই, কালামর দ্বার তো নাই, তারে কাসামাহুল্লাহ, আল্লাহ দুনিয়া আখিরাতের জিল্লতে ডুবাইয়া রাখবে। নাউজুবিল্লাহ। আমি মোবারকবাদ দিয়া আমার আহবাব হলরে, যারা এই গুরুত্বপূর্ণ জায়গায় কোরআনে কারীমের এই তাফসীর মাহফিল নাম দিয়া এই মোবারক জলসার আয়োজন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া এবং আখিরাত সন্তানদের বেশুমার বদলা দান ফরমাক। কোরআনের খেদমতের বদলা দুনিয়ার কেউ দিয়া পারতো না। ইয়াশতারুনা বিহি সামানান কালিলা বিআয়াতি, আল্লাহর এক আয়াতের বদলা সামানান কালিলা এরা খরিদ করে যারা দুনিয়া অর্জন করতে চায়। উলামায়ে কেরামে কইতা সামানান কালিলা মানা থুড়া, এই থুড়া মানে আমরা তুলনার থুড়া, এইগুলা এই সারা দুনিয়াও আল্লাহর কুদরতের সামনে থুড়া। সারা দুনিয়া দিয়া যদি কেউ এক আয়াত লইতে চায় তবুও পারত। আচ্ছা, দুনিয়ার মূল্য তুচ্ছ। হাদিস শরীফ আইছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাআলা তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি সারা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এক মাছির দানার সমতুল্য হইতো, মাছির দানার কোনো দাম আছে না, কিন্তু ও পরিমাণ যদি মূল্যটা আস্তা পৃথিবীর হইতো, মা সাকা কাফিরান শারবাতা মা, তাহলে আল্লাহ তানে অস্বীকারী, আল্লাহরে মানে না এমন কোন বান্দারে এক গ্লাস পানিও খাইতে দিলে না। মগর দুনিয়ার কোন মূল্য আল্লাহর দরবারও নাই, এর লাগিও যে আল্লাহ মানে না তারে আরো বেশ দেয়, যা বালা করে মজাবুদ হইবে বাদে। যাই হোক, তো আমারও ইঙ্গিতে এক বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। আমি সেই বিষয় সামনে লইয়া আপনারা মতো কোরআনে কারীমের দুই জায়গা থাকি দুই আয়াতে কারীমার কিছু অংশ তিলাওয়াত করছি।
আর এক হাদিসে পাক পাঠ করছি, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তৌফিক দিবা, কিছু সময় আপনারা খেদমত এই আয়াত সামনে লইয়া এই বিষয়ের উপরে সামান্য আলোকপাত করার চেষ্টা করব। আমি আপনারা খেদমত তিলাওয়াত করছি যে আয়াত সূরা তওবার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরমাইতরা ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা সঙ্গত নয় যে তারা সবাই বেরিয়ে পড়বে একসাথে। অর্থাৎ তখন যুদ্ধ চলছিল, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন জায়গা প্রতিনিধি দলও পাঠাইছিল, কোনটা বনফসে নফিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ময়দানে গেছিল মোকাবিলা করবার লাগে। এগুলো রাখা হয় কাছোয়া। তখন মুসলমানের বুঝতো সৌভাগ্য যে নবীর লগে যদি যাইতাম পারি ময়দানে কারজারও। আর শুধু ওইখান এমনি না, বুখারী শরীফের হাদিস আর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ওয়ালা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়ালা রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও নাহওয়াহু। এক সকাল বা এক বিকাল আল্লাহর রাস্তা ভ্রমণ করা, ময়দানে কারজারও যাওয়া, আল্লাহ নবী ফরমাইন সারা দুনিয়ার মাঝখানে যত দৌলত সম্পদ আছে সব চাইতে বেহতর উত্তম। একদিন এক সকাল যদি কেউ আল্লাহর রাস্তা কাটাইয়া জিহাদে ইসলাম ও গিয়া নবীদের লোকে কাটাইয়া, সেই সময় ফরমাইতরা তাইলে সারা দুনিয়ার মাঝর যত দৌলত সবের চাইতেও মূল্যবান বস্তু হয়ে যেন পাইল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই ময়দানের কথা আল্লাহ কইতা ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সারা মুসলমান ও হতে যাইতে গিয়া এক হতে না, এটা সঙ্গত নয়, এটা উচিত নয়। তাইলে কিতা করতা? আল্লাহ ফরমাইন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। আয়াত আরেকটা তিলাওয়াত করছি আর প্রসঙ্গে আইছি আরেক আয়াত যেন সেই প্রসঙ্গ মজুদ। উদ্দেশ্য আসলো আয়াত পড়িলাইছি আরেকটা। তো আল্লাহ কইতা কেন তোমরা বের হবে না? মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রতিটি দলের মধ্য হইতে, প্রত্যেক গোষ্ঠীর মধ্য হইতে এক ছোট দল কেন বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীন শিখার জন্য। সব নবীর লোকে জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, সব এক পথে দ্বীনের খেদমত করার কথা নাই। কেন কিছু মানুষ বের হয় না? দ্বীন শিখবার লাগে। অর্থাৎ দ্বীনের শিখরা যদি কিছু মানুষ, দ্বীনের ইলিমওয়ালা মানুষ যদি পৃথিবীর থাকইন না, তে দুনিয়ার দ্বীনও রইতো নাই, ইনসানিয়ত রইতো নাই, মানবতা বুলন্টিত হইব, ধ্বংস হইব, মানবরূপী পশুতে মনুষ্য সমাজ পরিণত হইব। আল্লাহর লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীন শিখবার লাগি। এক দল মানুষ কেন বার হয় না? তোমরা প্রত্যেকের ঘর থাকি, প্রত্যেক হোম থাকি। এদের দায়িত্ব হবে ওয়ালিয়ুনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, এবং তারা সেই দ্বীনি জ্ঞান অর্জন করিয়া নিজের জাতিকে, নিজের কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের শিক্ষা দিবে, আল্লাহর আযাবের ভয় শোনাবে, আল্লাহর জান্নাতের পথ বর্ণনা করে দিবে। লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে তারা সৎ পথ পায়, আল্লাহরে ভয় করে, নাফরমানি ত্যাগ করে, অন্যায় অত্যাচার অবিচার পাপ সন্ত্রাস জুলুম সিতম বাদ দে। এই কর্ম করতে হইব। একদল মানুষে গিয়া দ্বীন শিখতো, শিখিয়া তার কওমরে সেই দিকে আহ্বান করত, অর্থাৎ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, শরীয়তের আহকাম, আল্লাহর বিধান, হুজুরে পুরনূর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এইগুলা কওমরে বাতাইতো, যাতে তার মুখ থেকে এইগুলা শুনিয়া কওমে আমল করে এরা কামিয়াব হয়, আল্লাহর ভয় হয়। এই আয়াতটা কি আমরা জানতাম পারি? আর আগে আমি কইছি
আল্লাহর রাস্তাত গিয়া জিদ্দজেহেদ করার ফজিলত কত বেশি, কিন্তু সেই মুহূর্তেও পাওয়ার না দিন শিকার লাগে আরো এক দল বার হইতে হইল। এবং এটা এই দল বারণী হইল ফরজ, এটা ফরজে কেফায়া, নফল নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, ফরজ। বেশমহান যে এক দল বার হইয়া গেলে বাকি এরার উপরের এই দায়িত্ব আদায় হইল। যেমন জানাজার নামাজ কয়জনে পড়লে বাকি এরার উপরে থেকে আদায় হয়, কিন্তু এখন মনে রাখুন যারা জানাজার নামাজও শরীক হইব তারা যে সওয়াব পাইব, বাকি গ্রামবাসীর ফরজ আদায় ওই যার এরা পড়ায়, কিন্তু বাকি গ্রামবাসী সওয়াব পাইরা না। ইলা নাই যে 20-50 জন 200-1000 জন মানুষের জনজা পড়লে সারা গাঁওর মানুষের সওয়াব বাটিয়ে দেওয়া হইব না, ইলা কোনো কথা আইছে না। হ্যাঁ, বাকি গ্রামবাসী গুনাহ থেকে বাঁচবা। তাহলে প্রথম কর্তব্য হইল আমরা তাম মুসলমানের দিন শিখতাম, দিনের মাসাইল আমরা আসলাফ ও আকাবিরিনে যে লাইন তুইয়া গেছই যে আমরা বচপন 6 বছর 5 বছর বাচ্চারে উজুর ফরজ কয়টা, নমাজের ফরজ কতটা, উজু নষ্ট হয় কয় জিনিসে, নমাজ নষ্ট হয় কয় জিনিসে, নমাজের ওয়াজিব কতটা, এগুলা শিক্ষা দেওয়ার যে সিলসিলা, আল্লাহ তাআলার কবর হলরে নূর দিবরিয়া দেও। এই সিলসিলা রাখিয়ে দেওয়ায় আমরা বাচ্চাইকে ছোটবেলাও ফরজ ওয়াজিব পাক পাকিজাগির বহুত মাসলা শিখিলাই, কিন্তু এটার উপরে যথেষ্ট বাব্বানা বাই হল। নিত্য নতুন আনেওয়ালে মাসাইল, নিত্য নতুন আইতেছে সমস্যা, এগুলো আমরা জানতাম। আর জানলে শুধু হইতো নাই, যারা জানবো তারা, যারা জানে না তারা রে হইতে হইতো। তো এক কথা আমরা ভাইলাম দিন যারা শিখে তাদের কর্তব্য হইল উম্মত রে গিয়া, কওম রে গিয়া দিনের কথা হইতো, আর কওমের দায়িত্ব এগুলা শুনতো মানতো। এখন কওমে যদি কই এক আলিমে আইয়া দিনের মাসলা কইলা, গ্রামের মানুষ জমাইয়া মসজিদও ডাকলা, সব জায়গা কোনো বাই খালি বদলা আপনি দিলাইতে আমি কত মাসাইল উলামায়ে কেরামে উম্মতরে হইতা জীবনে তো বদলা দেন না। আমার মনে পড়ে দেখতাল ভাই ও দর্শক আজকে হঠাৎ একজন আমি স্পিকার দিলাইছিলাম, মাস্টারে গুজি গাইছেন যে মেয়ে লোক একজন আর পুরুষ এক লোকে মারা গেছেন, তে হুজুর জনজা এক লোকে আদায় হইব। আমি বললাম আদায় হইব, মগর 2 লোকে করলে আরো ভালো হইব। আদায় যাই যে কথা আলাদা আলাদা করা আরো এক কথা। ওকেও রাখি আমি ফোনাইতে লাগছি, তালবা লোকেরা বললো ইটা মানুষের পয়সা দিন জানি সারা ইলা যদি সারা পয়সা দিতা তা আমরা বাড়াটি করে অবর হইলাম না হলে, আর ইনশাল্লাহ লাগতো না। সারার যে খালি বিনিময় দেওয়া লাগবে তো উঠেও নাই, আর বিনিময় খরদানি তান তানে যে গুণ চলের যাইরা আরো হাজার হাজার গুণ চলের বাকি নিয়ে দেখুন জানি। এর মানুষের তসবি শিখাইয়া দিলা, এক তসবি যদি আমি হদিস পড়েছি বাদে আল্লাহ তৌফিক দিলে তোরা মাথি নি, এক তসবি এক সুবহানাল্লাহ পড়িয়া যে সওয়াব পাইব, এর বিনিময়ে কয়েক লক্ষ টাকা দিলেও তো কম হইল। কিন্তু খেয়ে রয়েছে এই তসবি কে যাইতে গিটা টাকা দিয়ে জাননি, তার ইসলাহে বাতিনের খালি বিনিময় দেননি, আর এটার কোনো বিনিময় হয়নি। শুধু আমার কথা কইলাম ইকার নাই, সমস্ত ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ যার যার সাধ্য অনুযায়ী দিনের খেদমত করতে এবং বিনিময় ছাড়া করতে। এটা যে তারে আপনারা বিনিময় করে দৌড়াই সারা হিসাব করে দেখুন যান কিতো হইছে কার কোন বিনিময়ে। যাই হোক, তো কওমের দায়িত্ব হইল দিনের কথা হওয়ার বাদে ইকান গ্রহণ করতা। কওমে যদি কই ইটার কোনোদিন শুনলাম আর না, তে তো বিপদ ভালাই আছে। আপনি বাড়ি খেত করডা, আপনি দোকানদারি করডা, আপনি বেঙ্গলোর, নাগাল্যান্ড, মিজোরাম আর নাই অরুণাচল প্রদেশ, আর হেন মাদ্রাসা পড়িয়া রাইতে দিন করিয়া কিতাব পড়িয়া জফিয়া আইলা, এখন আপনি কই না আপনি শুনছই না, আপনি গেলা নাগাল্যান্ড শুনতা কিলা, আপনি আসা রুজি টিকান শুনবা কিলা, হেন তো ফোড়া তার আপনি রুজি, হেন ফোড়া আপনি খামানি, আপনি বাড়িত তুইয়া কিলা শুনিলাই বা টানতা। আর আপনি যদি বাড়িত তুইয়া সকলটা শুনিলাই, তে হেই রুফোড়া যেবার হাম কিতা তাই তো আপনার রুজিত গেলাও তাই শুনিলাও, এটা একটা জঘন্য কথা। কোনো আমরা বাই হলে একটা হইবা ইটা আর কোনোদিন শুনলাম আপনি শুনতা, আপনি শুনাত গেছিলেন, আপনি তো রুজিত গেছো বলে আলিমকলে কইলা না, সকল আলিমর লগে আপনি আসলেন। আমার মনেও আছে আমার গ্রামে একবার আমরা আরো পড়া তখন তো তোরা আলোচনা করলাম মসজিদে একদিন, করলে পরে ওলা 1-2 জনের মাত আমার খানো আইলো, যেটা মৌলানা আসাবউদ্দিন সাহেব একজন কইলা না, মৌলানা আসাবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাগবাড়ি মাদ্রাসার মুহতামি আসলা, আমার গ্রামর বড় বুজুর্গ আসলা, বড় ভালো আলিম, বড় সুন্দর ওয়াইফ, দেখ বেনজির ওয়াইফ আসলা। যাই হোক, তো বাদে আমি আমার আর উস্তাদ সিঙ্গারি হুজুর রহমতুল্লাহ আলাইহি আব্দুল জলিল সাহেব সিঙ্গারি বড় বারিক বিন আলিম আসলা, ছোট ছোট মাসাইলের উপরে বেহদ দখল আসলো তা। আমি বললাম হুজুর যে মানুষে আমার গাঁত কই যে আসাবুদ্দিন সাহেব কোনোদিন কইছিল না বলে, আমি বললাম এরা জিকাইও তারা আসাবুদ্দিন সাহেব সারা বয়ান শুনি লাইছে,
বহুত কইছেন আমরা শুনছি। হে কোনোদিন মজলিসও গেছে না, না তার মজলিসও কইছেন না, ও ঠিকাদারি লই লিলানি কোনো হেই যে আসাবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছেন না। তো ইতা মাত আমরা কোনো বাইর মুখে শোনা যায়। আলিম মকলা কেউ ফকের তাই মাতইন না, যার যারি নলেজ নিজের অধ্যয়ন স্টাডি এবং মুতালা তাই মাতইন। হ্যাঁ, মানুষ হিসাবে সেটার ভুল হইতে পারে, এটা আলাদা কথা। কোনো আলিমে আমার জ্ঞান বিশ্বাস মতো ফকেট তাই বানাইয়া নবীজির দিনের ক্ষতি করতা এই দাদা কোনোদিন করতা নাই ইনশাআল্লাহ। আর আল্লাহ হেফাজত করুক উলামায়ে কেরামরে এই জাতীয় চিন্তাধারার থেকে। সুতরাং এর বাদে আলিমর ভাব বিস্তৃত পারে, আইম্মায়ে কেরামর ভাব বিস্তৃত পারছে, রুজু করছে বহুত মাসাইল থাকে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রুজু করছে তার ছাত্রর কৌলর দিকে, এবং ইমাম মালিক ইবনে আনাস রহমাতুল্লাহ আলাইহি রুজুও করছেন। কোনো সময় কইছেন জানি না। তো আমরা কোনো সময় কেউ জানি না কইলে বুঝবাই যে আল্লাহ ইনার বেগরও গেলা কি আমারে হুজুরে কইতা ওবা দুনিয়াত নাই কাঠা দিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইতা জানি না আর হাতা বড় জানি কান তো ছোট। আমরা যতক্ষণ কথা জানি আমরা জানি, এটা লিমিটেড ম্যাটার। আর জানি না যেটা হলো ওটা হইলো আনলিমিটেড। কিতা কিতা জানি না আপনি আমি কইতাম পারতাম না, জানি কিতা কিতা কইতাম পারতাম। কাজে জানি না সুইটা বড়, অতএব জানি না খোয়া লাদ্রি ইকান খেউরর দোষ নাই, আর ইকান খেউরর ত্রুটিও নাই। বরং সরহ কদির আসমিল মুফতির মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা তাইলে কিতাব লেখছেন ফতোয়া দেবার উসুল। এই কিতাবও এক জায়গা কইত্রা যে মানুষে প্রত্যেক সওয়ালের জবাব দিলায় उसकी तो इब्ने अब्बास রাদিয়াল্লাহু আনহুমার বরাত দিয়া কইত্রা उसकी तौफीक कम हो जाती है। এর ক্ষমতা আল্লাহ কমাই দিই, সব মাত্র উত্তর দেওয়ার জরুরত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমতে বহুত সময় সাইলেন্ট রইছে, মজলিসে বয়ান করতা, সারায় হজ করতায় আল্লাহ কইছেন গান সুস্থতা আছে, পয়সা টাকা আছে। একজনে উঠিয়া কইলা আফি কুল্লে আমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব প্রত্যেক বছর নেই সাকাতা। আল্লাহ নবী চাইলেন। এই আবার কইলা নবীজি চাইলেন, এই আবার শিখাইলা আল্লাহ নবী চাইলেন। 3 নম্বর বার খোয়ার বাদে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ওলা কুলতু নাম লাওয়াজাবাত আলাইকুম। আমি যদি একবার খালি কইতাম হ্যাঁ তে ওয়াজিব হয়ে গেল, অর্থাৎ ফরজ প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক বছর হজ দেওয়া। আর এটা তুমি দেখ ফেললাই না, নবীজি খামুশ থাকায় জান বাঁচিছে। এখান দেখাইলাম যে কোনো আলিম রে কোনো মাসলা গিয়ে আপনি মসজিদের ইমাম সাহেব জিকাইলা টাইম ফাটটা খান তাই তার উস্তাদে সকল সময় সকল মুস্তা ফারি নিবানি দুনিয়ার সকল আলিম সকল যে সময় আটকই তখন হলে এখান হইয়া মশওয়ারা করুন, সেমিনার করুন, আলোচনা করুন যে দেখিও গো আমরা সকল নলেজ দেখানো। কিন্তু এর বাদেও যখন কইত্রা কোনো শুকরিয়া আল্লাহ সকল আলিম ওলামার ইলম বরকত দেখুয়া কই না আমিন। তো আমি এখন মতো আই উলামায়ে কেরামে বা দিন জান্ডা মানুষে আপনারে দিনের কোনো কথা কইলে আপনি এটা রিসিভ করতে, এটা আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনে ঠিকনেওয়ালারে কইত্রা ইয়া এরারে ভয় দেখাও, আল্লাহর পথে ডাকো, আর কম রে কইত্রা তারার কথা শুনি আল্লাহরে ডরাও। গেল এক আয়াত, যে আয়াত তিলাওয়াত করিল ইসলাম, এই আয়াতের রিলেশন আছে এই মজমুনের লগে, বিষয়ের লগে, লাগি ওটার তর্জমা করি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, হওয়া উচিত তোমাদের মধ্য থেকে এক দল, ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালাইয়ের দিকে, মঙ্গলের দিকে, কল্যাণের দিকে, কামিয়াবির দিকে, হেদায়েতের দিকে, আল্লাহর আইন ও কানুন, হুকুম ও আহকাম, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ও শরীয়তের দিকে দুনিয়ার মানব জাতরে ডাকে এমন এক দল মানুষ তোমাদের মধ্য থেকে হওয়া উচিত। এটা আমরের সেগা, আমরে গায়েব, সুতরাং এটা ওয়াজিব। আল আমরু লিল উজুব, আমর ওয়াজিবর লাগিয়া। আর শরীয়তের ইস্তেলাহ ওয়াজিব শব্দের অর্থ কোনো সময় ফরজ হয়। কাজে ফরজ হইল মুসলমানের মধ্যে একদল মানুষ হইতা ওখান ওলা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ ফরমায় সেই খায়ের ও বালায়ের দিকে ডাকনেওয়ালা একদল মানুষ তোমার তার মধ্যে তাকি ওয়া ফরজ। আর মানুষের ভালাইয়ের দিকে আহ্বানকারী ওইটা এরা। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, শরীয়ত বিরোধী কর্ম তাকে এরাও দুনিয়াতে আটকাইতো, মানুষের নিষেধ করতো, মানুষের বুঝাইতো, মানুষের বাধা দিত।
ওউলাইকা হুমুল মুফলিহুন, এরা কিন্তু কামিয়াব, এরাও সফল কাম, এরাও কৃতকার্য। এখন ও মাত সংক্ষেপে তোরা বুঝি আমরা মুসলমানের মধ্যে হাদিস শরীফ আইছে যে সময় দুনিয়ার জমিন ও বালাইয়ের দিকে ডাকরা বুড়াইর বিরুদ্ধে কথা শুনে ওলা মানুষ থাকতে নাই, তখন জমিনটা কি আসমানোর ওয়াহির বরকত উঠে দিব, মানে আসমানোর রিলেশন, আসমানোর কানেকশন দুর্বল হইব, হইতে হইতে ছিন্ন হইব। এর বাদে এরা বিড়াল কুকুর লাহান মরব, আসমানে মুদত হইতো নাই। আই দেখো আমরা বুঝি মিজাজ আছি আর ডাকি থাকে খালি সাহেবর আতো দিলে একলা তাই সবরে ডাকতে পারবানি, তাহলে পরিসর আল্লাহ বড় দিছে, তাই বড় আকারে ডাকবা, ছোট দেই নেই তার ছোট আকারে এই কাম করতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে দায়িত্ব দিতরা যেন কোনো অন্যায় কাজ দেখবায়, হারাম অপকর্ম দেখবায়, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যাও আগ দিয়ে ওটা বদলাও, ফলাও বয়ানো লাগিও না, ক্ষমতা তাকে শক্তি অ্যাপ্লাই করো। তোমার ছেলে অন্যায় কাম করে হাত দিয়া খাও, কিন্তু শক্তি প্রয়োগ করো। তোমার অধীনস্থ কেউ অপকর্ম করে হাত দিয়া খাও, শক্তি প্রয়োগ করো। তোমার নিচের কোন কর্মী অন্যায় লিপ্ত হইছে, প্রয়োজনে শক্তি অ্যাপ্লাই করো। হ্যাঁ, যে জায়গা দেখবা শক্তি অ্যাপ্লাই করার ক্ষমতা নাই, কিবা তো মুসলিহাতের খেলাফ হইব, শক্তি অ্যাপ্লাই করলে হিতে বিপরীত হয়ে যাইব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অপশন দিতরা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি এটা সক্ষম হও না, তুমি তোমার ক্ষমতা অন্তর্ভুক্ত হয় না এই কর্ম হাত দিয়া বিরত রাখা বা খানি বা বদলানি, তাইলে মুখ দ্বারা অন্যায়ের অন্যায় হোক এবং এর প্রতিবাদ সাব্যস্ত করো। ও ওয়াজ করো, নসিহত করো, বুঝাও। প্রতিবাদ সাব্যস্ত করার ভাষা অন্যায় তো আল্লাহ হইয়া দিছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ কইয়া দিছে কোরআনে করিম তো ইয়া ওয়াজ করি আপনার কামিয়াব হইতে পারতাম না। আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার লাগই না, আপনার ইলম থাকে না, কোরআন শরীয়তের ইলম থাকে না। তে আল্লামা জাহরুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশাফের মধ্যে লেখরা এক জায়গা যে আমর বিল মারুফ বালা কামর হতে ডাকতো, নহি আনিল মুনকার হারাম অন্যায় নিষিদ্ধ পথ বাধা দিত, এ ব্যক্তির লাগি আগে কর্তব্য হইল হে আমর বিল মারুফ, মারুফ কিতা চিনতো, মুনকর কিতা চিনতো, মানে অন্তত এক স্তরের আলিম হইতো, ইলম থাকতো। যদি তার প্রয়োজনীয় ইলম থাকে না, তে তাই কইতা কোনো সময় মুনকরের আমর করবো, মারুফর নহি করবো। ও আমরা আস্তে আস্তে শুনি কেউ মাস্টার শিকাই কই অমুকে কইসই, বাদে শুনা যায় দিনদার মানুষ মুখের ইলিম নাই, তো অমুকে কইসই ইলা বলে করলে গুণ হইছে, বললাম নাউজুবিল্লাহ গুণ হইতো, কিন্তু শরীয়তের কোনো কোনো মাথা আস্তা পাওয়া যায়, অত উল্টা মাত খানে মানুষ আবার দিনদার, তো বুঝা যায় ইলিম নাই। ওই কোনো ইলিম আলার কাছ থেকে শিখছই না, বা নিজের সঠিক জ্ঞান পাইছই না, আর দিনই জজবায় লাগি গেছই কাম করার, ও মাঝে মাঝে খাওয়া বিশতে। এর লাগি আল্লাহ নবী ফরমাই আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহ ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা। তুমি আলিম উলামার মজলিসে বইও, দিন হিকবার এখন সবচেয়ে বড় রাস্তা তো আসলো ওয়াহি, যেটা এখন বন্ধ হয়ে গেছে। এর বাদরভত হইল কিতাব পড়া, উস্তাদ ধরা, আর 3 নম্বর হইল আলিম উলামার মজলিসে বয়া। তো আলিম উলামায় কিতাবটাকে কাটাকাটি করিয়া ইলম অর্জন করবা, আর আমরা পাবলিক যারা আলিম ওগুলোর মজলিসে বইয়া শিখি। এর লাগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমার মজলিসে আমার মাত বুঝবাইতেন, সাউন্ড ক্লিয়ার অর্থ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ফরমাইতরা, আলাইকা বিমুজালাসাতিল উলামা, তুমি আলিম উলামার মজলিস বাধ্যতামূলকভাবে লাজিম পকড়ো, এরার মজলিসে গিয়া বসো, এরার কাছ থেকে জ্ঞান অন্বেষণ করো। ওয়াসমা কালামাল হুকামা, আর প্রজ্ঞাবান জ্ঞানী দানা মানুষের কথা শুনো। ফাইনাল্লাহ ইউহিল কলবাল মাইতা, কারণ মুর্দা দিল দে আল্লাহ জিন্দা করেন বিনুরিল হিকমা, হিকমতর জ্ঞান দ্বারা আল্লাহ মুর্দা দিল দে জীবিত করিয়া দেন। আর এখান ভাইবে হাকিমর কথা, আলিমর কথা। আর নবীজিও সতর্কবাণীও করিয়া গেছেন, ইয়াদ রাখো
ইলিম জমিন থাকি এমনি খাড়িয়া আল্লাহ দিতা নাই বলে এক মোলান সাবর গরো কিতাব আসলো 1000 খান আর গেছলা সফরও আইয়া দেখুন মাত্র 10 খান রইছে বলে বাকি খানের কানো বলে ফিরিস্তায় আইয়া টাক বুঝাই করিয়া আর 999 খান কিতাব লইয়া গেছে বলে খেনে বলে ইলিম উঠাই দিতা আল্লাহ ও ইলা হইতো না আল্লাহ নবী ফরমাইতা লা ইয়ানতাজিউল ইলমা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে খাড়িয়া ইলা ইলম নিতা নাই ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আলিম হল দে কবজা করিয়া করিয়া আলিম হল দুনিয়া তাকে উঠাইয়া উঠাইয়া আলিম হল রফাত দিয়া দিয়া ইলম আল্লাহ উঠাইয়া নিবা হাত্তা ইজা লাম ইউবকি আলিমান এর বাদে জমিনও কোনো আলিম রাখতা নাই অথবা লামিয়া আলিমুন কোনো আলিম জমিনও বালা আলিম তাখতা নাই ইত্তাখাযান নাস রুউসান জুহালা তখন মানুষে তার সর্দার বানাইব জাহিল হলরে সর্দার অর্থ কিতা শারিহিনা হাদিসে লেখরা খলিফা আমির ইমাম পীর তার খলিফা মানে ওটা রাজত্বর ক্ষমতাত বয়াইব আস্তু জাহিলে বুঝে অথবা আমির মানব জ্ঞানহীন মূর্খ এক মানুষ অথবা তার মুর্শিদ মানব যার হক না হক হালাল হারামের তমিজু নাই বা ইমাম বানাই দিব যে মাসাইল শরীয়তের কিছু জানে না এই ধরনের মানুষে এরারে বানাইব রুউসান ও রুউসুর মানা লেখছ তখন হইব কিতা ইত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলম এরা যখন বালা চেয়ার বইব তখন তো মানুষ এই দিনের কথা এরারে জিজ্ঞাসা করে তখন শর্মে করবে এখন উত্তর না দিলে ইমামতি যাইব উত্তর না দিলে খেলাফতি যাইব উত্তর না দিলে ইমারত যাইব উত্তর না দিলে মুর্শিদি ফিরাকি যাইব তো কিতা করতা হক মুর্শিদ হইলে না জানলে আরে খালি মোর কাছে রাশিয়া দিবা আর নাও কইতে এখন তো উত্তর দিতা আর না মুরিদ বিগড়ি দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা বিনা ইলমে ফতোয়া দিব দিয়া নিজেও গুমরা হইব আর যারা জিজ্ঞাসা করলো তারে এরারেও গুমরা করবে নাউযুবিল্লাহ এলাকা উলামায়ে কেরামের কদর করতে হইব এই উম্মতে যেটা কম বেতনের ইমাম খুঁজানি আরম্ভ করছে কম বেতনের মাদ্রাসার উস্তাদ খুঁজানি আরম্ভ করছি এতে ওর কিতা ই আলিম আর ইমামে কিমান কম বেতনে কুরবানি করিলাইবা কিন্তু কামিং জেনারেশন যে ইম্প্যাক্ট পড়ে আগত প্রজন্মর কাছে এটার মেসেজ যার কুপ্রভাব ব্যাড মেসেজ যে মৌলবী হইও না আর না ইমাম বনিয়া তুলা ভাইবা বেতন বুদরসার উস্তাদ বনিয়া ভাইবা তুলা বেতন এইগুলা দিয়া না বাচ্চা প্রাইভেটও পড়াইতে পারবাই না কুটুম খেট খুঁজাইতে পারবাই না তুমি হজ উমরা করতে পারবাই এই ইনফরমেশনে কামিং জেনারেশন দে আলিম হইতে বাধা দিবে আমরা ক্ষতি খানো করতে আন্দাজ করব আপনি বুঝলেও না কিতা করতে আর আমি তো প্রায় কই আরে খান যে আপনি ইমাম সাহেবরে বেতন কমাইয়া মনে করতেন ইমাম সিফিতরা আসলে আপনি সিফা খাইবার লাইন করতে আপনি খবর সিফার লাইন করতে যে দোয়া পড়িলে খবর সিফা হইতো না এই দোয়া তো আপনার এই 8000 ইমামে পড়িতা না যে দোয়া পড়িলে আপনার কবর প্রশস্ত হইতো জনজাত যে দোয়া পড়লে আপনার সকল কুল মাফ হইতো এই দোয়া পড়তা তো না ইমামে ই হোম বেতনে তাই কিতাব খানো পাইতা লইতা খান থাকি আর তো ভিআইপি দোয়া খানো পাইতা ও কোনো মতে বাবা কালে গাড়িয়া তৈত্রা ফেরত তুইয়া ফিরিয়া আনাতে হইছে আন্না আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি এক জনজান নামাজ আসলাম শুনলাম আল্লাহ নবী পড়িত্রা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু وعافه واعف عنه واستغفر له واكرم نزله ووسع مدخله وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسله بالماء والثلج والبرد লম্বা দোয়া কি যে আল্লাহ এনে maaf করে দাও তান দরজাত রে বুলন্দ ফরমাও তানে দুনিয়া তাকে উত্তম সাথী আতা ফরমাও দুনিয়ার পরিবার তাকে বালা পরিবার দেও গুনাহ তাকে ওলা পাক সাফ করো জেলা সাদা কাপড় দুই আনলে ময়লা তাকে পাক সাফ হয় এনে জান্নাত দেও ই সারা দোয়া নারী ময়তর লাগি আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই দোয়া শুনিয়া কইত্রা আমার জানে কইল আজকে আমি জিন্দা হইয়া নামাজও শরীক না হইয়া যদিও মুর্দা হই দিতাম জান শানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই দোয়া পড়িছে সুবহানাল্লাহ তো আপনার ইমাম এই দোয়া খাইতা খানো
দেখো না 10,000 আর ইমাম সিফক না আসলে কবর সিফা আপনিও খাইতে ইমাম সাহেব তাহতাওয়ালা মারাকিল ফালাহ লোয়াকুয়া রদ্দুল মুখতার লোয়াকুয়া নাসাই শরীফ লোয়াকুয়া তো দোয়া পাইবা আপনি পড়িবা খবর তোয়ার বাদর যে দোয়া হেউ পড়িবা আপনার সকল মাকাম খুলিব আপনি মনে করটা বেতন কমাইয়া দিয়ে মিয়া সাহেব সিফিটা আসলে আপনি খবর থাকি সিফা খাওয়া স্টার্ট করবা বাস্তব সত্য কিন্তু কথাই চিন্তা করবা আপনারা যাই হোক তো আমি এক কথা তাই হই তো আলিম উলামার কদর করতে হইব নাইলে তো আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার সহিমানা দুনিয়া খাইতো না ও হতা হওয়াতে সব আর নবীজি এটা ফরজ করদা শরীয়তে এটা ফরজ করছে যে এই কাম করতে হইব একদলে না করলে সমস্ত মুসলমান অকল ফাঁসি কইবা কারণ আলিম হলে জানেন এক ফরজ ছাড়লে মানুষ ফাঁসি কয় এখন সারা মুসলমানে যদি আমর বিল মারুফ নহি আনিল মুনকার ভালো পথে মানুষের ঢাকা বাদ দিলাই আর মন্দ পথ তাকে বিরত থাকবার কথা হওয়া বাদ দিলাই এখান তো করতে আলিম উলামায় আলিম উলামা বানাই না আর এর বাদে এই কাম হয় না তে ফরজ তরককারী অর্থাৎ তোমার ছাড়লে দিলে মানুষ ফাঁসি বলে এই ফরজ ছাড়ার কারণেও এরা ফাঁসি করবে আল্লাহ মাফ দেখ আল্লাহ হেফাজত করুক আস্তাগফিরুল্লাহ এটা কড়া কথা আমি কইলাম কিন্তু এটা হকিকত আমি বুঝাই যাচ্ছি আমার ভাই ওগুলা দুস্থ হল এর লাগে উম্মতর জিম্মা আছে ইয়াদ রাখেন উম্মতর জিম্মা আছে আর আমি হাদিস পড়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ক্ষমতা অনুযায়ী এই দায়িত্ব প্রত্যেককে দিয়া ফরমাইতা কুল্লুকুম রাইন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু দাউদ শরীফ ওই হাদিস লম্বা জিলদে সানিফ নবীজি ফরমাইলেন স্ত্রী হইলা স্বামীর ঘর আমানতদার তাহলে আল্লাহ জিকাইব স্বামীর আমানত কতখান হেফাজত করছে রাই যারে মালিকে রাখাল রাখছে তার রাখালি বালাভাবে করের কিনা আল্লাহ জিকাইব বাদশাহ এই হুকুমত বা তার অধীনস্থ কর্মচারী বা মানুষ বা প্রজা সম্বন্ধে আল্লাহ কিয়ামতের দিন জিকাইব তোমার কোন প্রজার উপরে তোমার পক্ষ থেকে জুলুম হইছে নি এর দায়িত্ব যথাযথভাবে আদায় করছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করে এর বাদেও আল্লাহ নবী ফরমাইন কুল্লুকুম রা আলা কুল্লুকুম রাইন এটা তো দলে দলে মাত মাতিলাম নবীজি ফরমাইন এখন সবর কথা কই আর কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেক হইলা একজন আরেকজনের রক্ষণাবেক্ষণকারী রাখাল আর দেখভালকারী ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আর সারারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবা তোমার রাখালে তুমি করছো কিনা তোমার দারর গরর মানুষে গাঞ্জা খাইলো গুনার কাম করলো হারাম কাম করলো বেপরদামি করলো একটা দিন কইলাই না অথচ বাকি সব জানো ইকান্তা মাতো না বালা জমিন লোয়ার ভরামিস দেও বনি জামাই রে বউনারে বালা শিক্ষার কথা বাইক না রে ছেলেরে বাতিদারে কইয়া দেও কিন্তু নমাজ পড়ার কথা কো না গুনাহ বাদ দিবার কথা কো না মোবাইল টি গান দেখা ফিল্ম দেখা ইকান বাদ দিত ইকান তুমি কো না কোন টিউটার দললে ভালো রেজাল্ট হইব ইকান কোয়া বুঝবাও নমাজ ছাড়িলে ফাঁসি কই যাইব নমাজ গান রীতিমতো জেলা পারে পড়িত ইকান কোয়া বুঝবাও না আল্লাহ জিজ্ঞাসা করবো তোমার দায়িত্ব পালন করছো নি না না কথা বুঝলানি ভাই আল্লাহ নবী ফরমাইন কুল্লুকুম রা প্রত্যেক রক্ষণাবেক্ষণকারী রাখালি আঞ্জাম দেনওয়ালা ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আর সারারে আল্লাহ জিকাইব আল্লাহর দরবারও জিজ্ঞাসিত হইবা তোমার রাখালি সম্পর্কে আল্লাহ সওয়াল করবে আমার ভাই হল বুজুর্গ হল কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ ফরমাইন আমি আরে হায়াতে যাই ও মজগুনো মাতিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরে হায়াতের মধ্যে ফরমাইন এটা মশহুর আয়াত হলো মুখস্থ কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এই উম্মত সবচেয়ে বেহতরিন উম্মত কারণ আগে আমি কথা তুলছিলাম কোরআনে মাজিদ এই উম্মতের কাছে আছে যে কিতাব পরিবর্তন হইছে না হইতো না আর এই উম্মত কোন নবীর উম্মত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শুধু নবী আয় নবী না নবী হলো নবী রাসূল হলো ইমাম জান্নাতের চাবি থাকবো তা না তো তাই জান্নাত খুলিলে ও গিয়া বাকিগুলো ঢুকবা ই নবী জান্নাতের চাবি দিয়া খুলই না যদি কেউ হামাইতে পারতা না
বিচার আরম্ভ হইব ও নবীর সুপারিশে, আর কেউ বিচারের কথা আল্লাহ রাব্বুল আলামিন যে কইতা পারতা না। সুতরাং এই উম্মত হইল বেহতর উম্মত, কারণ এরা এমন এক কর্ম আদায় করে যেটা আগে কোনো উম্মতে করছেন না, করতা নবী হলে। আল্লাহ দুনিয়াত সমস্ত আম্বিয়া কেরাম পাঠাইছেন মানুষের গুমরাহি থেকে বাঁচাইতা, মানুষের হেদায়েতের কথা ডাকিতা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসিবত দিলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ তাআলা ফরমায় তুমি তাই বেহতরিন উম্মত, আর কোন উম্মতের এত মর্যাদা আসো না তোমার টান যে মর্যাদা। আগে আল্লাহ নবী হল পাঠাইতা, দুনিয়ার মানুষের বালা খাতর কথা গিয়াখো, হেদায়তর দিকে ডাকো, হারাম খাস থাকি বিরত রাখবার হতে ডাকো। এখানে আসলো আম্বিয়া কেরামর খাম, আল্লাহ উম্মতরে দিয়ে খাম লইব। আজকে সারা দুনিয়া জুড়া উলামা কেরাম, আইম্মা কেরাম, আউলিয়া কেরাম, মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, ফুকাহা কেরাম, সালেহিন, শুহাদা সমস্ত এই দ্বীনে ইসলাম আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীয়তরে দুনিয়ার জমিনে জীবিত রাখবার লাগে মেহনত করিয়া গেছেন এবং যাইতরা। সারা দুনিয়া জোড়া মুদরসার নমুনায় কোনোখানো খানকার সুরতে, কোনোখানো দিনীর দরজগার সুরতে, কোনোখানো মসজিদ ও বুয়াইয়া, কোনোখানো মক্তবর সুরতে, কোনোখানো মজলিস ও মাহফিলের সুরতে, যারে আল্লাহ যেভাবে তৌফিক দিছে সেইভাবে দাওয়াতি সুরত এখতিয়ার করিয়া দ্বীনে ইসলাম যে জমিন প্রতিষ্ঠিত রাখবার লাগে মেহনত করলা। যে কাম আম্বিয়া কেরামে করছেন এই কাম এই উম্মতে করে। ও আল্লাহ ফরমাইন কুনতুম খায়রা উম্মাহ, তুমি তাই বেহতরিন উম্মত। যদিও এই আয়াতর প্রথম মিসদাক সাহাবায়ে কেরাম, কিন্তু সাহাবায়ে কেরামের সূত্র ধরি পরবর্তী উম্মত হয়, এর অন্তর্ভুক্ত হয়। এর বাদে আল্লাহ ফরমাইন উখরিজাত লিন্নাস, उनको निकाला गया इंसान के लिए, लोगों के लिए। এই উম্মতের দায়িত্ব এরা বিশ্ব মানবের হিত সাধনে কাজ করব। মুসলমান নট ফর অনলি মুসলিমস, মুসলমান শুধু মুসলমানদের জন্য নয়, মুসলমান সারা বিশ্ববাসীর জন্য, সারা পৃথিবীর মানুষকে শান্তির পথ দেখাতে চায় মুসলমানরা। হইল আলহামদুলিল্লাহ। আমরার মতো মন্দ মুসলমান দেখে লাভ নাই। আমরা তো আমরারেও দুজক থেকে বাঁচাইতাম পারিয়ান না, দুনিয়ারে হেদায়তর হতো হানো রাখতাম। কিন্তু আউলিয়া কেরামর বাসায় দেখো কা মঈনুদ্দিন চিশতি আজমিরি, হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি আইয়া কিতা মুসলমানকে দাওয়াত দিছিলেন। 90 লাখ মানুষে তারা তো কলিমা পড়িছে। শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহ আলাইহি কিতা মুসলমানের তলে মেহনত করছিলেন। খাজা বুলবুল শাহ রহমতুল্লাহ আলাইহি মুসলমানের তলে মেহনত করছিলেন। নিজামউদ্দিন আউলিয়া বলখি রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কিতা মুসলমানের তলে মেহনত করছিলেন। শুধু মুসলমানের তরক্কির লাগে করছেন, আর দুনিয়ার মানুষের আল্লাহর দ্বীন পাইবার মেহনত করছেন। এই হইল মুসলমানের এক্সাম্পল। উখরিজাত লিন্নাস, বাড়ি খানো, গোর খানো, আর খাম খানো দেখো কেন। আল্লাহ তাআলা ফরমাইন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এরা মানুষরে সৎ কাজের নির্দেশ দিব, অসৎ কাজ বাধা দিব। কখনো শক্তি প্রয়োগ করবো যেন সম্ভব হেকমতে হয়, কখনো বৌদ্ধিকভাবে দিব মানুষরে বুঝাইয়া বা কলম দ্বারা লেখিয়া বা মন্নত সমাজত করিয়া।
আর এর বাদে আগে হাদিস পড়িছিলাম দুই কথা কইছি যেন মুখ ব্যবহার করবার ক্ষমতাও থাকে না। ইনো আল্লাহ নবী ফরমাইন ফাইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান, যেন এই ক্ষমতাও তোমার থাকতো নাই, মুখ দিও মাতার শক্তি নাই, ইনো অন্তত দিল দ্বারা এটার প্রতিবাদ করো। কিভাবে? এই কাজরে নফরত করো, অর্থাৎ তুমি কোনোদিন লিপ্ত হইও না, তুমি কোনদিন এটার জড়িত হইও না, এখান থেকে সরে পড়ো, কাজটার হেল্প করিও না, সহায়ক বনিও না, সরো। আর এইটুকুন লাস্ট ইমানের আপনার অবস্থা, পজিশন, যদি এইটুকুন অবস্থাও তোমার মধ্যে পাওয়া না যায় তাহলে তোমার ইমানের মধ্যে গুণে দরিয়ে হারছে। নাউযুবিল্লাহ। গুনার খাদে যদি ঘৃণাও থাকে না, গুনা যেদিন বালা লাগা ধরবো, গুনা খোরা এক কথা আর গুনা বালা লাগা আরো এক কথা, আমার দুষ্ট হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইন ইজা সাল্লাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা বিমুমিনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে সময় তোমার নেকিয়ে তোমারে খুশি করে, কোনো ভালো কাম করলে, কোনো দিনে মজলিসও গেলে, নামাজ রাকাত পড়লে, তাহাজ্জুদ একদিন পড়িলাইলে, একটা নফল রোজা রাখলে দিল বড় শান্তি রাহাত পাওয়া যায়। যাও আলহামদুলিল্লাহ, আইতেব এক বুজুর্গর লগে আসলাম, আইতেব হাসো তো নামাজ খান জমাতে পড়তাম পারছি। এই জাতীয় থিঙ্কিং যতদিন আছে, আর ওয়াসাআতকা সাইয়্যাতুকা, বুড়াই করলে বুড়া লাগে, কোনো কামে জমাত গেছে কি বা কোনো গুনার খাজলি খেউরর সামনে হোক বা যেভাবে হোক লিপ্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে মনে বড় ঘৃণা জন্মে, বড় নফরত লাগে, বিরক্তি লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই কাইফিয়ত, এই থিঙ্কিং যদি আপনার মধ্যে থাকে, ফা আনতা বিমুমিন, তাহলে আপনি মুমিন, আপনার ঈমান আছে। আর এই থিঙ্কিং যদি খতম হয়ে যায় তাইলে ঈমান ও গুনাহ দড়ি যাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার ভাই হল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি তাই যে শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমার তার নবী শ্রেষ্ঠ, নবিয়ুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুতরাং উম্মত শ্রেষ্ঠ আর এরা কর্ম শ্রেষ্ঠ। নবী হলোর কাম এরা আঞ্জাম দেয়। আজ যে সারা দুনিয়া জুড়া উলামায়ে কেরামে, আইম্মায়ে কেরামে যে দিনের কর্ম করিয়া যাইতরা, আপনারা কইন আমরা দারদে মসজিদ আছে, এই মসজিদের দ্বারও যদি কোনো জায়গা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার তাখতা আর অন্য নবীদের মাকাম হইতো, তে আমরা কোনো ইমামে গিয়ে নামাজ পড়াইলা নিয়ে নবীরে তৈয়া নামাজ পড়াইলা অনেকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীদের ভাইয়ান না কাজে এই জায়গা গিয়ে ইমামে নামাজ পড়াইতা। তাইলে আলিম উলামায়ে কাম কোনটা নবীর কাম, এর লাগে এরা ওয়ারিসুল আম্বিয়া। সুতরাং আজকে আজ যদি নবীজি জিন্দা থাকতা আর এই দেশও থাকতা, তাইলে আমরা সারা আগে জান দিয়াও চাইলাম মনে আল্লাহ নবী হাজির হোকা, নাইলে আল্লাহ নবীর মকদিসও আমরা হাজির হইলাম মনে আর কইলাম মনে আমরা দিনের কথা হোকা। সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে সফর করিয়া আইছে, কোন জায়গাত মাজমা করিয়া মহিলাগুলোর মাহফিল করিয়া নবীজিরেও নিছে। তো আইছে কাম করিয়া যাইতে রাখে উলামায়ে উম্মতে, এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই উম্মতে কাম করতাম নবীর কাম, কিন্তু আমরা ওটারে গ্রহণ করতাম, এটা আম হইত এবং কামিল হইত। আল্লাহ তাআলা ফরমায় এর বাদে আয়াত অন্য কথা হইতো ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। যাই হোক, তো এই তৃতীয় আয়াত যেন আল্লাহ ফরমায় এই উম্মতের বৈশিষ্ট্য হইল তারা ন্যায়ের দিকে, হকর দিকে মানুষেরা ডাকবো, অন্যায়ের প্রতিবাদ করবো। আজ মা বাপর নাফর মানে পৃথিবী তোর এর বিরুদ্ধে যদি কথা কেউ হয় তাইলে ইমানদার হলে কইতরা, ইসলামী বিশেষজ্ঞ হলে কিতাব লেখিতরা। আজ দুনিয়া তড়প তড়প কর মর রহে হ্যাঁ বহুত মা বাপ, বহুত মা বাপর জিন্দগি যার ওল্ড এজ হোম, শিক্ষিত নিজে শিক্ষিত আওলাদ, কিন্তু পুত্রর দ্বারক আছে মা বাবায় জায়গা ভাইতরা না, বৃদ্ধাশ্রম জীবন যার, মৃত্যুর প্রহর গুণিতরা। যদি এই অন্যায়ের বিরুদ্ধে মাতে, ইসলামে মাতে, মুসলমান হলে মাতিত্রা, কোরআনে মাতে। কোরআনে করিমে
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ শক্তভাবে নোটিশ দিয়ার দুনিয়ার মানুষ যাত্রে যে তোমার মা বাবার প্রতি তুমি যত্নবান হও, তাদের খেদমত করো, তাদের কথা শুনো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহ তোমার খালিক আর তোমার বাবা মা তোমার জন্মদাতা। সুতরাং আমি তোমারে সৃষ্টি করেছি সত্য, মগর এই দুনিয়াতে তুমি আইছো বাবা মার জরিয়তে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ বয়সে বাবা মা দুজন অথবা একজন যদি পাও, ফালা তাকুল লাহুমা উফিন, মা বাপের মনে কষ্ট হয় এমন কোন শব্দ উচ্চারণ করিও না। ওয়ালা তানহারহুমা, দমক দিয়া কথা হইও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভদ্র ভাষায় সম্মানের সাথে তোমার বাবা মায়ের সাথে তুমি কথা হও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায়, রিজাল ওয়ালিদে রিজার রাব্বি ওয়া গাযাবুল ওয়ালিদে গাযাবুর রব, তোমার বাবা যে কাম করলে খুশি হয়, তোমার আল্লাহও সেই কামে খুশি। তোমার বাবারে যদি নারাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ। আলা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ইয়াদ রাখো উম্মত, তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। এই কথা ইসলামে হোক, ওলামায়ে হক্কানি লেখিয়া মুখ দিয়া দুনিয়ার সামনে তুলিয়া ধরবে। এবং মা বাবার প্রতি শ্রদ্ধার যে চ্যাপ্টার, ইসলামও ওটা থাকার কারণে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপিয়ান বহু দেশ ইসলামের দিকে মানুষের মন আলহামদুলিল্লাহ দাবিত হইতেছে। শুধু বাবা মায়ের প্রতি শ্রদ্ধার যে নির্দেশগুলো আইছে ওগুলা দেখলে তারা বুঝবায় যে আমার করোড় ডলার খরচ করিয়া আমার ছেলের মানুষ বানাইলাম, এ তো শুধু শিক্ষিত হইল, চাকরিয়ান হইল, বড় মানুষ বনলো, মগর আমার সাচ্চা औलाद বনলো না। ইসলামে তো এক বাচ্চারে বড় শিক্ষিত, বড় কোয়ালিফাইড, এস্টাবলিশড ওইবার লগে লগে ওখানো শিক্ষা দিতে চায় যে বাবা মার বাধ্য সন্তান বনত, মা বাবার উপযুক্ত औलाद বনত, মৃত্যুর পরেও বাবা মা এই সন্তানটাকে উপকৃত হইতে পারে। ওখান দেখিয়া আজ দুনিয়া খালি নারীর আওয়াজ তুলে, খালি মহিলারা কিভাবে এম্পাওয়ারমেন্ট করা যায়, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন লিবার্টির চিৎকার দেয়, কিন্তু কতটা ওমেনদের তারা নিরাপদ হতে পারছে। আজকে আপনারা খবর লইয়া সার্চ করে দেখবা, কোন কোন দেশ প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন বিয়ের আগে ধর্ষণের শিকার অথবা অপকর্মের শিকার। কোন জায়গায়, আমি নাম হইয়া না, যে দুইটা আমার জানা আছে, কোন জায়গায় প্রতি 25টি শিশুর মধ্যে একটা পাওয়া যায় যার সন্তান, বাবার সন্তান নাই। আরে আপনার বাড়ির ছাগলেও তাহলে আমরা কইতে পারবা এই আমার আগে জন্মেছে, কিন্তু মানুষ সেও জায়গা নেওয়া হইছে যে মানুষ জন্মিয়া এখন তার পিতার সন্তান পান না। এই অবস্থা দুনিয়ার বহু জায়গা গিয়ে আসছে। ইসলামে ও জায়গাটা নিয়ে মানুষের মানবতার পথ দেখাইছে, কইছে না, একটা শিশু জন্ম নিতে হইলে তার বাবার প্রয়োজন, তার বৈধ বাবার প্রয়োজন, বাবার ঠায় ঠিকানার প্রয়োজন, তার মায়ের প্রয়োজন। এর লাগি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা শিক্ষা দিছেন যে তোমার নসব নামা তুমি হিকিয়া রাখো, তোমার বাবাকে, বাবার বাবাকে, দাদাকে, পরদাদাকে চিনিয়া রাখো। এই খাইলারা মুসিবত হইয়া দাঁড়াইছে, ছোটবেলা বাচ্চা নিয়ে দিয়ে আইলা সিদ্ধেশ্বর আর নাই ভুবনেশ্বর। এখন এই বাচ্চায় কোনো মতে বাবার নাম জানে, কারণ বার্থ সার্টিফিকেটও লেখা আছে, দাদা হইতেও পারে, দাদা এখন আছে জানে, নাম জানে না। জিগাইলাম খালা কজন, হইল 5 জন। আমার বড় মজা লাগে, কারণ আমার খালা এটা আমি পাইছি না। কইলাম নাম হো 2 জন হইয়া হইতেও পারে, চিন্তা করুন। 3 নম্বর খালার নাম জানে না। আর আল্লাহ নবী ফরমাইতে, আল খালাতু বিমানজিলাতিল তোমার খালা হলো তোমার মায়ের জায়গায়। খালার পজিশন মার সমান, কিন্তু তার খালার নামও জানে না। এই খালা কিতা খুঁজাইতো, নানি খারে খুঁজাইব, মামা কোনদিন খুঁজাইতো। তার মানে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করবার পরিমাণ মানুষ তো হে বনতেও নাই, যেটা তার জীবন বরকত হইতো, হায়াত বৃদ্ধি হইতো, তার মৃত্যুর পরে সদকা জারিয়া হইতো, রিজিক বরকত হইতো। সুতরাং দুনিয়ার শিক্ষা দীক্ষার পরেও এই নৈতিকতা, এই ভালো কাজগুলার আহ্বান, এগুলার পরিবেশ না থাকায় শিক্ষা, ক্ষমতা, যন্ত্র, অস্ত্র, উন্নতি, প্রগতি থাকা সত্ত্বেও ধীরে ধীরে যেন আমরা অশান্তির দিকে যাচ্ছি, অস্বীকার করার উপায় নেই। এই জায়গাতে মুসলমানের দায়িত্ব হইল এই শান্তিময় বাণীরে শান্তি এবং সম্প্রীতি, মহব্বত আর হেদায়ত
জন্য তার কামিয়াবির এই পত্রে দুনিয়ার সামনে তুলিয়া ধরা, নিজেই তার অ্যাপ্লাই করা। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমর বিল মারুফে ফরজ করছে, সারাই বাদ দিতে পারতা না, ঘোরাও লাগবো কিছু মানুষে। যাই হোক, এরপরে আরো এক আয়াত পড়তাম সাইয়া, সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিন রান হাবিব রে ফরমায়, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী হে, আমি আল্লাহ নির্দেশ দিয়ার আপনারে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার পরিবারের মানুষদিগকে নামাজের হুকুম দেন, সালাতের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা, আর নিজেও ধৈর্যের সাথে এই কাজের উপরে অবিচল থাকেন। অর্থাৎ তারা নির্দেশ দিতে থাকুক অথবা আপনি ধৈর্যের সাথে এর উপরে প্রতিষ্ঠিত থাকুক। এর বাদে আল্লাহ ফরমাইন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ কারো কাছে রিজিক চাই না, আপনার কাছেও না। তার মানে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, মানুষ পয়দা করছি আমি, তার রিজিক আমি দিব। নমাজ পড়াত গেলে তার রিজিক কমতো না, তার রুজি রুটির ব্যাঘাত হইত না, তার দোকানের কাস্টমার ফিরিয়া যাইতো না, যখন ফাইবার এগুলো ক্যাশ বাক্সত আইব কোনো মাত নাই। আমরা নমাজের সময় কাস্টমারে বেরিয়ে তো জমাত তো নে কোনো সময় নমাজও আখরি ওয়াক্ত লিয়া যায় না। এই নমাজের মধ্যে আপনার রিজিক আল্লাহ, তুমি নমাজও লাগো, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তিরমিজি শরীফে হাদিস আইছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, আল্লাহ তাআলা ফরমাইছেন হাদিসে কুদসি, ইবাদি ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, ও আদমের আওলাদ, আমার ইবাদত আর গোলামির লাগি তুমি তোমার সময় বার করো, তুমি সময় বার করো। আসুদ্দু ফাকরাক, আমি তোমার গরিবি দূর করব আর খাই। ও আমলা উবাতনাক, তোমার পেট আমি ভরিয়া দিব। ওয়া ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাতাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদত যদি সময় দাও না, লাম আসুদ্দা ফাকরাক, তাইলে ভিখারিগিরি আমি আর খাইতাম না। ভিক্ষু কইবার হইলে ওই যাও সারি দন হইয়া আবাদে ভিখারি। ও মালা তুই ইয়াদাইকা শুগলা, তোমার এত ব্যস্ত করিয়া দিমু আর আল্লাহ আল্লাহ নসিব হইতো না। ও দৌলত জমাইতে 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 এক গুরু জিন্দেগি যায়। মৌলানা তারিক জমির সাহেব কই, কুছায় মালদার আর কুছায় মালকে চকিদার। এক গুরে মাল খালি গোনা, মাল তো আল্লাহ দিছে, খাইতা, পরিধান করতা, দান করতা, ইজ্জত হইতা। কিন্তু এক ভাই, কিছু ভাই আছেন খরচও এমন করেন না, খুব ভালো খাইতেও দেখা যায় না, খুব ভালো গাড়ি চড়তেও দেখা যায় না, কিতাও আরো খালি মালত অ্যামাউন্টটা বাড়ে, অ্যামাউন্ট বড় ওইতে 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 বিরাট বড় ইয়ারলে টাইম এক্সপায়ার্ড, শেষ টান টাইম। ও সারা জীবন মাল গনতে গনতে গেল কিতান খাম করলা চকিদারের খাম। আর আরেকজনে খায়ও, গরিব মিসকিন দেও দে, জনহিতকর কাজ করে, দেখো সাউথ ইন্ডিয়ার আল্লাহর বন্ধা হলিলা আছে, একজনে 1 লাখ মোটরটা চালাই দিল, সব পেমেন্ট একজনে করে। ইলা মুদরসা আছে, হেলিপ্যাড তৈরি করে চলে বরাকবেলির ভিতরে কোনোখানো আছে, আমরা পারি আনি বরাকবেলির মুদরসা খবর লইয়া দেখবা। এমনিও ভারত হিবাজু আলাই বেশ গনেও না হিবাজু। আমি যে সময় দারুলুম পড়ি 11 মাস বাদ 9 মাস বাদে আমি একদিন ফোন মারিয়া किताब पूछा माँ तुझसे हमारे साथी के तरफ से उठी हो, अच्छा आपके वहाँ का पैसा और हमारे यहाँ का पैसा बराबर है? तो कैसी बात कर रहे हो? कितना मत सही था। अच्छा आप वहाँ के नहीं है, फिर हम कहाँ के? कोई बांग्लादेश के लोग दूर कम बहुत, मैं कहाँ बांग्लादेश का हूँ, मैं तो इंडिया का हूँ। चिंता करो एक दारो बोल 9 मास हटाई लीजिए हमारे बांग्लादेशी मना करते हैं। वो जो बांग्ला बाती वो আমরা বিপদ পড়ছি হযরত কিছু আমরা বাপদাদা ইনতে লড়াই করি আর ওইলা ইন্ডিয়া। এখন আমরা দেশের ব্যবস্থায় মনে করেন আমরা হবাজুন নিকিতা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এর লাগে দায়ী কিছু আপনারা আপনারা করজিয়া মাতুন না তো বাংলা মাত্রা মানুষ এই 3 ডিস্ট্রিক্টের মানুষের হোকদা দুলা দিয়া রাখা হয়েছে ইন্ডিয়া। ইয়াদ রাখুন, গ্রামীণ ভাষা কোয়া লাগবে, হোকদা দুলা দিয়া রাখা হয়েছে। এখান তো কয়দিন নিছিল কে পাকিস্তানে, তাই জানোই বড় হলে 2.5 দিন এখান রয়েছে হো দেশের আন্ডারে, বাদে এখান মিনত খান করে রাখা হয়েছে। ওলা না নিমা নিছিল কি মুসলিম লীগে, আর আমরা অসহায় হয়ে গেছিলাম, বাদে আল্লাহ জান বাঁচাইছে আমরা। তেও ওইখানটা পাগল গনইল না, হ্যাঁ। আর ও পয়সা এক মেহমানটা এবার ইউপির আমি দাওয়াত দিছিলাম, ওইলা খানো তো হই বাসু ওইলাম বলা গুয়াহাটি বিয়ের বাদে আরেক মানে বা কলকাতা আমার কইলা গুয়াহাটি সে আর বিয়া গুয়াহাটি থেকে আরো ভিতরে নিতে মানে আমরা জঙ্গল আর ইউজ মানুষে কই দেওয়ার হাসাও গীতা কর্ম
যাই হোক কোনো মতে আল্লাহ বিল্লাহ করিয়া যদি আখেরাত তো পার পাই আমরা, তে আল্লাহর কাছে বাঁচিম। আর নাই সিফাত করিয়া এমনিও সিফাত আর হল হলে ইবাদুর গনেও না। এর লাগে ইন্ডিয়া হইতেও মানুষ হবাজু বুধবার বাইরে দেশ আমরা গেছি হজ ইতার আসাম আচ্ছা কত সময় যদি মানিও যায় ওরা মিলি যে আরো এখন বাংলা মাত শুনলেও বুধবার দেশি ভাই উঠে হয় দেশি ভাই আমার বলে ভাই কিতা দেশি ভাই আমার আসছে বাদে আমার সাথে এরা হলাম আল্লাহকে আসছে আর বাংলা মাতিও নাই হিন্দি মাত উর্দু মাত তো বুধবাই ভাই যায় ইন্ডিয়া তো বাদে আমরা বাঙালি দোকানও গেলেও উর্দু মারতাম বা হিন্দি বুঝুক যে আমরা ইন্ডিয়ান চিন্তা করো ইন্ডিয়ার পরিচয় দেওয়া করে নিয়ে আসে এমন একটা সমস্যা আমরা বলছি ব্যাকওয়ার্ড করিয়ে আল্লাহ আমরা ওখানে তোরে বালা করি ফরওয়ার্ড করিয়ে দেখো হোক আমিন। ও ভারতের বড় বড় আলিম ওলামা ওই বাজু বড় আলিম হইতে ও বাজু খালি কোনো ইতার যে একবারে আলিম নাই না নাই কিন্তু যোগাযোগের অভাবে কানেকশনের অভাবে যাতায়াতের অভাবে আমরা ওদের সঙ্গে একটা বিচ্ছিন্ন হয়ে যায়। রেল যেমনি বিচ্ছিন্ন হয় আর কোনো উপায় নাই। তো একবার আগর কোন মুখ্যমন্ত্রী হয়েছিল এবার মাটি বালা নাই রেল দিয়া কিতা করতে ভাঙ্গি যায় আর সে উঠিয়া কইছে যাও যান বাঁচিছে কইছিল না মানুহ বালা নাই ওখানো ভাড়া। আমি মনে মনে উনিয়া কইলাম তো ওখানো কইবার কিতা তার সাহস হয়ে দিত আসলো না বাক্কা আগর খেয়ে আর কি। তো ভাই ওগুলো আর দুস্থ হল আল্লাহ তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইতরা রিজেকের দায়িত্ব আপনার নাই, আমি আল্লাহ রিজেক দেই। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনারে রিজেক দিমু। আর যারা ইবাদত বندگی করব তারারও রিজেক কুদরতর রহমত আর বরকতর সাথে আইবে। ওয়ালা আকিবাতুল তাকওয়া, আর উত্তম প্রতিদান শেষ পরিণতি উত্তম হবে ওই সমস্ত বান্দাদের যারা পাপ থেকে মুক্ত থাকে, নেকির পথে চলে, আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ। ইয়াদ রাখো ভাই, গুনার কাজে লিপ্ত হইয়া ভালো পরিণতি কোনোদিন হয় না। হারাম কাজে লিপ্ত হইলে জীবনের সফলতার মুখ দেখা যায় না। জিন্দেগির শান্তি আর চैन থাকে না, একদিন অশান্তি আর বেইজ্জতির মুখোমুখি হওয়া লাগবে। আল্লাহ মাফ করো। এর লাগি গোপনে গোপনে পাপ খানায় বাদ দিলে এটা আল্লাহ আমরা ওগুলোর সেই ডর আর খৌফ আর খাসিয়ত আর তৌফিক নসিব ফরমাক হুকা আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমাইন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ও আমার বান্দা হল তুমি তাই প্রকাশ্য আর গোপন দুই জায়গার গুনাহ খানায় করা বাদ দিলাও। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরা গুনাহ আর বাতিনি গুনাহ দুই জায়গার গুনাহ খানায় তুমি তাই বাদ দিলাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, যে সমস্ত মানুষে গুনাহ খামায়, সাইয়ুজাউনা বিমা কানু ইয়াক্তারিফুন, আন করিব আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুনাহর উপযুক্ত জাযার সাজা দিয়াও থাকবা, দিয়াও ছাড়িবা। কাজেই কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ও নবী তুমি কইয়া দাও আমার রবে হারাম কামগুলাও নিষিদ্ধ করছইন, হালাল কাম নিষেধ করছইন না। জাইরা গুনাহ, বাতিনা গুনাহ, হারাম গুনাহ, হালাল গু নিষেধ নাই, হালাল গু ইবাদত। বিবাহ করা সুন্নত ইবাদত, বিবাহ যে কোনো বয়স করা যাইতে পারে, বিয়া করা সুন্নত ইবাদত। কেবলমাত্র সামাজিক অনুষ্ঠান নাই, এনজয়মেন্ট নাই, কেবলমাত্র এন্টারটেইনমেন্ট নাই, এটা ইবাদত, এটা নবীর সুন্নত, এটা ঈমান বাড়ে, এটাই রিজেক বাড়ে, এটাই দন বাড়ে, হাদিস মওজুদ। আর বিবাহ বহির্ভূত ইললিগ্যাল রিলেশনশিপ হারাম, নাজায়েজ, গুনাহ কবিরা। এটা জবানর জিনা অথবা আতর জিনা অথবা অঙ্গ প্রত্যঙ্গর জিনা অথবা যান্ত্রিক জিনা। কিদার জিনা? যান্ত্রিক জিনা। আল্লাহ ফরমায় জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যেগু দেখা যায় এই জাতীয় গুনাহ বাদ দাও, যে তার দেখা যায় না এই জিনটাও বাদ দিলাও, তাইলে তোমার জঘন্য পরিণতি হইব, তুমি বুঝ পারায় না। বুঝবাই জানি ভাই। আল্লাহ ফরমায় লা ওয়ালা তাকরাবুজ জিনা, রে পারবে বিচারিতার দ্বারে কাছে যাইও না, এটা করিও না, না এটার দ্বারও যাইও না। এর আগে পরিবেশ বনবো, এই পরিবেশও যাইও না, তোমার ঈমান হারাইবাই। কারণ যারা গুনার খামো জিনার খামো লিপ্ত হয়ে যায়, আল্লাহ নবী ফরমাইল এরার ঈমান বাড়ইয়া মাথার উপরে গিয়া ছায়ার মতো তাকে ঝুলন্ত। যদি কাম বাদ দে না তো ঈমান ঢুকে না, কাম বাদ দেওয়ার বাদে ঈমান ভিতরে ঢুকে। আর যদি সেই অবস্থা মারা যায় বেঈমান মরবো, ঈমানদার মরতো নাই। নাউযুবিল্লাহ। বুঝা গেছে না কথা? হাদিস পরিষ্কার, আমি কম পড়ি আর হাদিস। ফাকানা কাযুল্লাহ, ছায়ার মতো ঈমান উপরে উঠে যায়, ভিতরে থাকে।
আল্লাহর নবী ফরমাইলেন লা ইয়াশরাবু শারিবু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন মুসলমানে যে সময় ড্রাগস খায়, নিশা মুখ দেয়, লগে লগে ঈমান বার হয়ে যায়। ঈমানদার হইয়া নিশা খাইতে পারে না। ঈমানদারে নিশা মুখ দেয় না, যদি মুখ দেয় এই সময় ঈমানদার না, নিশা গিয়ালে ঈমান আইব। এই জাতীয় কড়া কথা ইসলাম থাকার বাদে কোন মুসলমানের নাম ড্রাগস আর দরা খাইবার কথা নি, ওখানে আপনারা জুড়ে কোয়া দরানি খাইবার কথা নি। তের মাঝে 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 নাম আয় কি না, এটা বাংলা নাম আরবি করায় মুসলমান বুঝায়, ওটাও মনে করে যেসা বাংলা নাম আরবি করলেও দেখবা উজ্জ্বল এক বেটার নাম, ওগু যদি আরবি করিতে নূর, ও তো মনে রাখবো মুসলমান। বুঝবাইতেন মা, উজ্জ্বলের বাংলা আরবি কিতা নূর না। আব্দুল হয় ইগুলো যদি আরবি করা যায় তো উত্তম দাস। উত্তম দাসের যদি কেউ আরবি তর্জমা করে দিতে এগো আবুল হয় বা আব্দুল হয় হয়ে গেছে। ওটা কোনটা নি না কিতা আল্লাহ জানে। মানে যে মুসলমানের কোরআনে করি তার দ্বারা যাইও না। আল্লাহ করে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, সুদ, আল্লাহ কইরা মদ, ড্রাগ, এটা সবটা জুয়া, প্রতিমা তৈরি করিয়া মুসলমানের লাগি পূজা করা এটা হারাম। আর ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ সর খেলা যেটা পয়সা ইনকাম করে বা এই জাতীয় জিনিস লওয়া যায় এটা হারাম। আল্লাহ এখন আমালিশ শয়তান, এটা শয়তানের অপকর্মের অন্তর্ভুক্ত। গান্দা খাম ফাস্তানি বহু, মুসলমান তোমরা এটা কি বিরত থাকো। তো এর বাদে আর মুসলমান এখন করতে পারেন নবী যে না করদা লা ইয়াশরাবু শারিবু হিনা ইয়াশরাবু হুয়া মুমিন। মুমিন অবস্থায় কখনো এটা মুখ দিতে পারতো না। লা ইয়াশরিকু সারিকু হিনা ইয়াশরিকু হুয়া মুমিন, কোন চুরের সময় চুরি করে মুসলমান হইতে পারতো না। তো মুসলমানের চুরি করতে পারতো না, আল্লাহ নবী না করদা। তে সুরের নাম মুসলমান ঢুকিলা। মুসলমান সুর হয় না, সুরতা মাঝে মাঝে মুসলমান হয়ে যায়, ওলা কিন্তু হইতে পারে। বুঝা গেছে নি ভাই? ও আমার হুজুরে কইছেন তোরা আগে যে ফ্যান টালা আলিম কিছু বলতা, এখানে অর্থ ওখানে যে আলিম বলে ফ্যান ফিন্দা ধরতা, এখানে নাই। ফ্যান ভিন্ন কিছু মানুষ আলিম হওয়া ধরতা। কইল আলহামদুলিল্লাহ, ফোকানা জুড়ে ইনশাআল্লাহ। দরকার নানি আপনারা অন্য খাবার যেগুলো আমরা এটা লম্বা লম্বা ভিন্দুই না, আপনারাও কিছু কোরআন হাদিস জানতা না, নবীর সুন্নত ফরজ ওয়াজিবিতা জানতা না, শরীয়তের জরুরি মাসলা মাসাইলগুলো জানতা না। ও তো ওটা হরু আলিম। ও ফ্যান ভিন্ন ভাই হলো আলিমও, এবং আলিমও লাগবে। এর নির্ধারিত এক লিমিটেড সিলেবাস হইলে দিনের বেসিক নলেজ সারা মুসলমানের টাকা লাগে, যেন সাহাবায়ে কেরামের আছে রাদিয়াল্লাহু আনহুম। সমস্ত সাহাবী আলিম আসতাম, ওর সারা বড় আলিম সমান আলিম আসতাম। একজন তো আরেকজন আরো বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলা আফকাহু হাযিহিল উম্মাহ, সবচেয়ে বড় মুফতি আর ফকিহ। উবাই ইবনে কাব আসলা হকতাই বড় কারি। উবাই ইবনে কাব উমর ইবনুল খাত্তাব থেকে বড় কারি। আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, তাই হকল থেকে বেশ জানতা হালাল হারাম। আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, ফরাইজর মাসলা সবচেয়ে বেশি জানতা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মাঝে আলিম হলো বেশ কম আসলো, সকল সমান আলিম আসলো, কিন্তু সকল মোটামুটি এক স্তরের আলিম আসলা। তো আমরা এই দর ঘুরিয়াই তো এই দরে সাহাবা এই পজিশন যে সারা মুসলমান আমরা হরু হরু এক আলিম হইতাম, আর বড় আলিম বড় মুফতি তো বড় বড় গুরু হইতাম। তানি মাটিকান আমার খুব পছন্দ লাগছে। আল্লাহ এই মিশনটা কবুল করুক, আমিন। এই ইরাদারে কবুল করুক। মুসলমান সারা মুসলমান দিনের বেসিক নলেজ প্রত্যেক মেয়ের উপর থাকতো। আমারে একবারে মুরব্বী এজনে কইলা, তার মেয়ে খুব হাইলি কোয়ালিফাইড, আলিগড় এমইউ পরিচয়। কইলা ট্রেনে আইতরা গরমর দিন, তো তার মেয়ে একদম কবার্ড, বোরকা পরিহিত। তো দারোয়ারে ভিন্ন ধর্মী ভাই বোয়া কোথায় কোথায় আলোচনা হয়ে গেল। মেয়ে এম.কম ফার্স্ট ক্লাস বাদে কইলা রে, তুমি এত উচ্চ শিক্ষিত, বাবারে কইলা তোমার এই মেয়েটার এই কবার্ড করিয়া এই গরমের মধ্যে কেমনে রাখছো, ওইটা তো ওটা জিয়াদতি নাই। ও ততক্ষণে বাপ দম লইয়া মেয়ে এখন বুর্গার ভিতরে তাকে জবান খুলছে। কইয়া কইলা, রেসপেক্টেড স্যার, আমার বাবায় কোনোদিন আমারে কোবারও ঢুকাইয়া পরাধীন করছেন না। আমি স্বেচ্ছায় সম্মান রক্ষার লাগি আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ঠৌ ঠৌ খাইতা যুবক হলে
আমার দেহর বর্ণনা হইতো হোটেলও আর কালপাটও, এইটা আমি চাই না। আর একজনের থাকতো মোবাইলও, এইটা আমি চাই না। আমার সুন্দর দেহ, মাথা, মুখমণ্ডল, শারীরিক অবয়ব, আরেক ছেলের প্রোফাইলও, এটা আমি চাই না। এর লাগে আমি ইসলামিক মূল্যবোধ রে গ্রহণ করিয়া আমি নিজে নিজে এই সম্মানীয় কবার্ড রে গুরগারে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই নলেজ এর বাদে এই ভদ্রলোকে সরি হইয়া বাকি বোধ এই মহিলার হাতে মাফ চাইয়াছে। তো আপনার মেয়ের তো এই নলেজ থাকতো যে বোরকা আমার জিনত, বোরকা আমার সৌন্দর্য, বোরকা আমার ফখর। এ মেয়ে যদি হয় যে ও এটাও তো হলে ভিন্দই, না ভিন্দিলে গুণ হইব ভিন্দিয়া, তো এই কারণ খুব এক নম্বর উত্তর হইল। ইফটিজিং কোনোদিনও শিকার হয় না। এটা তো এক রিপোর্ট আমি বহুত আগে দেখছি, পাকিস্তান করাচির তাকে একটা রিপোর্ট বাইরে হয়েছিল, আমার দেশের কোন পত্রিকা তাইছে, আমি তারিখে হরমাইন নামক এক কিতাবও দেখছি যে একবার দর্শনের হিসাব লো হয়েছিল। কোন এক দেশের হিসাব দিয়েছিল এক বছরে ৭২,০০০ রেপর কেস, আর সৌদি আরব ৭ বছরে ২ রেপর কেস। কোন জুড়ে আল্লাহু আকবার। ও কেবলমাত্র বাহ্যিক খালি বুরকাটা তাকায়, অনেক আগর রিপোর্ট। এই বোরকাটা বাহ্যিকভাবে টাইট হইয়া থাকলো, এর লাগে অন্তত মেয়েরা এই রেপর শিকার হয়েছিল। আজ আমার দেশে হাজারো কানুন করা, মেয়েরা রক্ষণাবেক্ষণ লাগে কত স্টেপ ল, কিন্তু এর বাদেও যথাযথভাবে এটা আটখানি যান না। আমি আপনারা খেদমত আর হদিস পড়িছিলাম, এই হদিসের থ্রুয়া অনুবাদ করিয়া কথা আস্তে আস্তে শেষ করে দিমু, সময় ধীরে ধীরে শেষ হয়ে যায়। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু হদিস থেকে ফায়দা হইব ইনশাআল্লাহ। ফরমাইতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউসবিহু কুল্লু সুলামা মিন আহাদিকুম সাদাকাতুন। আল্লাহ আমরা শরীরে ৩৬০টার অধিক জোড়া দিছে, এবং এক এক জোড়ার ফাংশন কিতা বালা চিকিৎসা বিজ্ঞানী কিছু হইতে পারবা, সব তাই নবার। তখন বুঝে ফরমাইতে তোমার শরীরে যত জোড়া আছে, প্রত্যেক জোড়ার বিনিময়ে এক এক সদকা সম্পর্কে তোমার দৈনিক করা উচিত। তো সদকা কিলা করতা, ও নবীজি ফরমাইন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাতুন, তোমার মুখের প্রতিটি সুবহানাল্লাহ হলো এক সদকা। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকাতুন, তোমার মুখ দিয়া যখন উচ্চারণ হয় আলহামদুলিল্লাহ, এটাও এক সদকা। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকাতুন, তুমি যখন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও এক সদকা। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন, যখন তুমি কোনো একবার উঠিয়া পড়ো আল্লাহু আকবার, এটাও হয় এক সদকা। ও আমরুন বিল মারুফ, যখন তুমি কোনো মানুষরে ভালো কথার নির্দেশ দেও, ভালো দিকে ডাকো, হেদায়েতের কোনো কথা কও, এটাও তোমার জন্য সদকা। ও নাহিউন আনিল মুনকার, আর নিষিদ্ধ কাম বাদ কাম তাকি যখন কেউরে আটকাও, বিরত রাখো, নিষেধ করো, এটাও তোমার জন্য সদকা। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি আমরা মুখ দিয়ে যখন বার হয় সুবহানাল্লাহ করি, তোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা এক এক সদকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা এক এক সদকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এক এক সদকা। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক এক সদকা। আর যদি কোনো বাইরে হোক, চলো ভাই নামাজ খানো যায় কি, চলো অনো দিনী মজলিস চলে, অনো আল্লাহ আল্লাহর জিকির চলে, অনো আল্লাহ আল্লাহ বুজুর্গ আইছেন, চলো গিয়া তোরা কথাবার্তা শুনিয়ে আই, ফায়দা হইব, এটা এক সদকা। ও ভাই পিকনিকও যাইও না, ইনো গান বাজনা, আল্লাহ নারাজ হইবা, গুনাহে কবিরা হইব, দুনিয়াও যাইব আখিরাতও যাইব, ও কথাটা যদি মুখ দিয়ে উচ্চারণ করো, নবী যে ফরমাইন এটা সদকা। কইন সুবহানাল্লাহ। বাদে নবী যে সুজায় পথ বাতাইতে আরে ও ইউজিউ কুল্লা যালিক, এই সবটার আগে এক জামে কাম হইল যদি 2 রাকাত সুবহাতুদ দুহা সালাতুদ দুহা পড়িতে পারেন, 4 2 রাকাত নামাজ, এই সব অঙ্গ প্রত্যঙ্গর সদকা দেয়। সুবহানাল্লাহ। আর এই 2 রাকাত নামাজের রিজেকর বরকত হয়, সারা দিন আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ লইলাই, বড় ফজিলত। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেখুয়া। আমার হযরতে কইলা আমর বিল মারুফ নহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের উপরে আমি আলোচনা করতাম। এই আমার সময়ের ভিতরে আমি চেষ্টা করলাম এই সম্বন্ধে কোরআন আর হাদিস দিয়া তোরা কথা আপনারা মতো পেশ করার। আমার জ্ঞান বিশ্বাস মতো শুদ্ধ কইছি, যদি অজান্তে কোনো ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিনে মাফ দিতা, আপনারা দিলটাকে এই কথাগুলো হরাইয়া দিতা, আর বাকি সাচ্চা হক কথাগুলা আমরা হকলর দিল আল্লাহ হৃদয়ঙ্গম হরাইয়া দিত। কইন একবার আমিন। একবার এই প্রশ্ন দিছেন, সব হালাল প্রাণী হালাল করে খাওয়া হয়, মানে জব করিয়া খাওয়া হয়,
কিন্তু মাছ হালাল করে খাওয়া হয় না, মাছ তো আর জব হয় না, এগুলো খাইন কিলা ওই ভাই। হাদিস শরীফ আইছে ওহিল্লাত লানা মাইতাতান ওয়াদ দামান, দুই রক্ত আর দুই মুর্দা আমরা লাগে হালাল। একটা হইল মাছ আর একটা টিড্ডি, আর দুই রক্ত যে থিলি যেখান, আরো এখন আমরা খলিজা না কিতা খাই না, এটা তো রক্তের সমষ্টি, কিন্তু এখানে আমরা লাগে হালাল। প্রাণীর ভিতরে থাকে না যে সমস্ত বস্তু হালাল, তো হালাল দুই রক্তর টুকরা এখানে আছে, এখানে খাওয়া যায়। আর এই দুই মৃত মাইতাতান দুই মুর্দা আমরা লাগে যায়। অবশ্য মাছও আরো পুরা মাছ আছে, ইউকরাহু আকলু সামাকিত তাফি, আরো এক জাত মৌত, যদি অস্বাভাবিক কোনো মৌত হয় মাছও, তো এইটা সম্বন্ধে উলামায়ে কেরামে কইরা মাকরুহ। আর নরমালি যে মাছ শিকারের কারণে মরে, জালর ডান্ডা খাইয়া মরে, বড়ির কারণে মরে, তড়প তড়প কর মরে, এগুলো শরীয়তে হালাল করিচ্ছে লাগে। আপনার আমার যুক্তি আর চলেন নাই, কথা বুঝলেন? এগুলো শরীয়তে হালাল করিচ্ছে, যে এগুলো আর নিজে জব করে হালাল নাই, এগুলো এমনি হালাল। আর দমে মস্কো নাই, আমি এখানে চাইছিলাম মান দিতাম না, যে মাছের ভিতরে যে রক্ত, ওইটার সরই ভাষায় নিষিদ্ধ রক্ত ভিতরে পড়ে না। নিষিদ্ধ রক্ত হইল প্রবাহিত রক্ত, যে রক্ত জব করলে বার হয়। যে কোনো মুরগি জব করেন দেখুন জানি ফিসকা দিয়ে রক্ত বাইরে, এর বাদে যে রক্ত থাকে এগুলো আবার হালাল। কিন্তু জবাইর পরে এই হারাম রক্ত বারইবার লাগে জব করা পর, ইয়াদ রাখুন জানি এর লাগে জবত লাগে মাথা দুই টুকরা করিলেন, রক্ত পুরাপুরি বার হয় না, এর লাগে কইত্রা খেয়ে এই জবর তরিকা মাকরুহ। মাথা দুই টুকরা হইতো না, টান করিয়ে রগগুলা হাঁটা হইতো। তো মাছও এই জাতীয় রক্ত নাই, এর লাগে হে অক্সিজেন ছাড়া পানির তলে থাকতে পারে। যদি এই রক্ত থাকতো হে পানির তলে থাকতে পারলো না, প্রবাহিত রক্ত তার মধ্যে নাই। জমাতে নামাজ পড়ার সময় হঠাৎ মোবাইলে ফোন বেজে উঠলে করণীয় কি? বন্ধ করতা, এবার পকেট ছাড়াইয়া এক দুই তিন টিফা দিয়ে হইল মন করব, নাইলে আপনার নামাজের মনও নষ্ট করবো, অন্যরও নষ্ট করবো। এবার প্রশ্ন হইল কোনো টিফাই জালিমে মানেন না, তখন কিতা করতা? তখন কোনো মুফতিয়ানে কেরামে কইতে আপনার নামাজ ভাঙ্গিয়ে ঠান্ডা করে, মানে ইমাম সাহেব পর্যন্ত এফেক্ট হইল, কথা বুঝলেন? আর আপনার এগুর চিল্লা নিয়ে বাকি দারোয়ানের নমাজও বেগা তৈব, আস্তা জমাতর মানুষের মন অবায় আইব, কত তামার চিন্তা করবা এগুলো কি গুবে বন করে না কেন খেয়ে নয়া মোবাইল এলা হইল নিরে, মানুষের আর নমাজের খুশু খুশু নষ্ট হইয়া আপনার লিয়ে বহুত মানুষ জমাত ব্যস্ত হয়ে যাব। এলাকি দয়া করি হারা নমাজ রক্ষা হত্যা করি আপনি মেহরবানি করুক, যদি সামলাইতে পারেন না একটা বুয়ায় দামি মোবাইল দিলেইছে আর এগুলো পকেটের ভিতরে ঠিকায় হয় না, তো ওগুলো বাড়ে নিয়ে ঠিকিয়া ঠান্ডা হয়। জমিন বন্ধ, গুয়া বাড়ি বন্ধ, রেশন কার্ড বন্ধ রেখে উহা থেকে মুনাফা অর্জন করা জায়েজ কিনা? জমিন বন্ধ, এটা বিভিন্ন তরিকা আমাদের এলাকার আছে। বন্ধ জমিন রাখার বাদে জমিন ফলাইয়া হেই যদি খাই কিতা খাইতা দেখা তো যখন দিছিল অগুনি ফেরত খাইবা না। সুতরাং মাঝে যে দান খাইলে এগুলো কিতা? নবীজি ফরমাইছেন শরীয়তে কইছে কুল্লু কারজিন জাররানা ফান ফাহুয়া রিবা, সে খরচ দেওয়ার বাদে ওটাই ফায়দা টানিয়া আনা হয়, ওর নাম সুদ। কাজে এই যতদিন আপনি দান খাইছেন কোন সুদ খাইছেন, এর লাগি এই তরিকা জায়েজ না। কেউ কেউ এখন খাজনা কাটিয়া যাইব, খাজনা কাটিয়া এখানে 1.5 লাখ ছাড়লে হইতো না, ফিক্সড করিলাম যে আমার জমিন 5 বছর লাগে আপনি লইবা, 5 বছরে আমার 5 দুগুণা 10,000 টাকা দিবা। ও 1,000 টাকা 5 বছর বাদে 1,000 নাই বা 2,000 নাই, যত আপনি ফুরাইবা ডেট ঠিক করা লাগবে। ইলা না বলে যেদিন দিমু এদিন তাই বনিলে তো বয়ে মজহুল হইল, আজল মজহুল হইল, ডেট আনফিক্সড হইল। শরীয়তে এটারে জায়েজ করছে না। হ্যাঁ, ও জায়গাত হয়তো আমি 5,000 টাকা আপনারে 5 বছর লাগে জমিন বেচছি, আর বাদে আপনার বিনোদ করলাম যে আমার আরো 50,000 টাকা ঋণ দেখতে পারে বাইগুন যেদিন পারি দিলে, আর জমিন কিন্তু 5 বছর বা 2 বছর লাগে, তখন আপনি দিলে দিতে আমার বাইগুন জায়েজ আছে আলাদা। এগুলোর লগে ডাইরেক্টলি কোনো রিলেশন হেয়ার ওর। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের দেখছেন তাই কোনো মানুষের ঋণ দিলে ছাত্রীর ছায়াতও দাঁড়াইতা না, এখানে ই ছায়াতও বানিয়ে এখানে সুদর জায়গা তুলে ও ফাজিল ফরেজগারে ঘোষণা করে আল্লাহ চৌকিলা খুলিয়া দিছিল। বাগদাদ মসজিদে হজরত বয়াত মানুষে উজু ফরিত্রা যাইতে তাই হইতা ইয়া আখি খেজাবতা, ও ভাই তুমি মিশা মাতি আইছো না, তুমি কিলা জানলাই বলে ও তুমি উজু করতে দেখছি মুখটাকে মিশা গুণা দুইয়া করে ওলা চৌকাল্লায় খুলিয়া দিস। বাদে মানুষের সমালোচনা কিছু করলাও তাই আল্লাহরে দোয়া করলা যে আল্লাহ আমার এই কষ্ট, এই যে আধ্যাত্মিক শক্তি দিছে ওটা নেও গিয়া আমি তাত মাতি আর মানুষের মন্দবালা হল চিন্তা করি। ও ফরেজগারি খোঁজলা তার মতো সবচেয়ে বেশি ফরেজগারি খাওয়া দাওয়া
ওই হাররিমু আলাইকুমুল খাবাইস। হানফি মজব যে পরিমাণ খাওয়া দাওয়ার টাইট দুনিয়ার কোনো মজব আর নাই। একমাত্র মাছ টিড্ডি ছাড়া আর তো আমরা লাইতে যাইছি না। আর সমুদ্রের সব জানোয়ার হারাম নাই। জঙ্গলেরও তো আমরা সকলটা কোনো খাইনি পাও, তো 3-4 জানোয়ার খাই, আর ছাড়াও তো হারাম। কিন্তু খাই খাই করো কেন ভরিয়া দেখুন জানি বেটা কইছে কি তার চুলা মুখে দিয়ে শুকে খায় চীনারা। চীনের মানুষের তেল চুলা মুখে দিয়ে মজায় খায়। নাগাল্যান্ড একবার আমি 1 মাস 5 দিন রইছিলাম, 1 মাসের ভিতরে কোনো খাওয়ার ডাক হইছিল না। আইতে ভাই ওগুলো জিকাইলাম 1993 রাইতে আমি সরু আসলাম পড়া জিকাইলাম, ও ভাই এগো খাওয়া নে ওই ইতা লড়া চড়া বুঝাইলাম না, বুঝিতাম আইতা আমি সারা খাই গেলাম খাওয়া ডাকিবার তবে হয়েছে। তো দুনিয়ার মানুষে বহুতটা খায়, একবার অন্যান্য মজবও আরো খুঁজে খাইবার আছে। হানফি মজব এই সম্বন্ধে সবচেয়ে সতর্ক। তাই যে দলাইলগুলা সামনে আনছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো খুব স্বচ্ছ। এগুলো দ্বারা সকলটা আমরা লাগে খাওয়ার যাইজ না, লিমিটেড কয়েক পশু আমরা খাই, আর বাকি সব যাইজ নাই। ও কুচিয়া খাওয়া আর এসে বার করছে এখন দোয়াইল লাগে বলে কুচিয়া যাই কইছে, কোনো ডাক্তারে কইছে। দুনিয়া দোয়াইল ফার্মেসি জায়গাও না, এক ডাক্তার এলাকার থাকলে ফার্মেসি তাকে বাস খায়। এর বাদে আবার কুচিয়াত গিয়া কোনো ঔষধ হামাই গেল ভাই, এটা একবারে আন্দুমার কাঁকড়া বাজিয়ে খাইতে এক জায়গায় দেখছি আমি, ক্রুত ক্রুত করে খাইতরা। কিত হয়েছে যে কাঁকড়া খাইলে নাকি বড় পেট হরু হয়। ও ভাই বাঘ খাওয়া কমাও এমনি হরু হইব, হাঁটো ব্যায়াম করো, গুম কিছু কমাও ছুটো হইব। কাঁকড়া খাইয়া পেট হরু করতে হইছে, আর এটা তো মকরু তাহরিমি হারাম পর্যায়ে মকরু। ওই হাররিমু আলাইকুমুল খাবাইস এগুলা হারাম পর্যায়ের মকরু। কিতা কইয়া কথা বুঝবাইতে ও কুচিয়া কাছে এটা একবারে আন্দুমা। আরো কিতা সেদার বর খাইলে আরো কিতা হয়, এটা খেয়ে কইল সেদার বর। এই সম্বন্ধে অবশ্য আকলি মাত্রায় আমরা মজহব কৌল আছে। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বা ইমাম মোহাম্মদ বিন হাসান শয়বানী রহমতুল্লাহ আলাইহি কইজন যদি দিনদার চিকিৎসক হয় আর একমাত্র ওটাও দোয়াই হয়, আর এগুলো ছাড়া অন্য শিফা তাকে নাতে খাওয়া যায়, ওইলা কোন দিন কোন ডাক্তারে আপনারা কইছেন কাঁকড়া খাইলে পেট ছুটো হয় আর না খাইলে মরি দিবা। আর হিলা অবস্থা তো একবারে শুকরের গুস্ত যদি সামনে থাকে আর দেখো যে এক টুকরা না খাইলে মরি দিবা, হিলা পর্যায়ে তো যাই দিয়ে যায়, হিলা পর্যায়ে তো নাই। এর লাগে আমি যাবি কথা শুনিয়া হারামরে হালাল করা যাই বানাইতে পারেন। শেয়ার মার্কেটে টাকা লাগানো জায়েজ আছে কি, এবং অপশন অপশন দেখো অপশন কইয়া কিতা লেখা ইংরেজি অপশন ট্রেডিং, অপশন ট্রেডিং এগুলা নিফটি 50 ও তানি বুঝছি। শেয়ার মার্কেটও একমাত্র হইল আমার অনুসন্ধান। শেয়ার মার্কেটে মশলা বহুত আগে উলামায়ে কেরামে লেখা গেছে যে ইনভেস্ট করব কিয়ের মধ্যে ইনভেস্ট করে আপনি জানতা, ওদের হালাল বস্তুতে ইনভেস্ট করে আর আপনার এক অংশ বেশি লাই শেয়ার তে জায়েজ আছে বেলা তরদ্দুদ। কিয়ত ইনভেস্ট করে জানুন না যদি তে মাকরু তাহরিমি, আর হারামও ইনভেস্ট করে যদি বুধবাই নারের বাদে লাভ বেশ দেখিয়া দেন তাইলে বিলকুল হারাম হইল প্রাথমিক কথা। এখন প্রচলিত যে শেয়ার এই সম্বন্ধে ভারতবর্ষের প্রায় 200 উলামা এবং মুফতিয়ানে কেরামে খান হইয়া তাই গ্রুপ বানাইছেন এবং সবসময় ডিসকাস করতা যে কোনটা জায়েজ কোনটা না। কোনো আবার কয়দিন জায়েজ হইয়া বাদে একটা এমন এক কোম্পানি তো মুসলমান নাই একটা এক শর্ত ঢুকাইলে এখন আবার না জায়েজ হইয়া ও মোটামুটি জানবার লাগে তাই ইসলামিক স্টক ইল হইয়া করছেন সফটওয়্যার ওগুর ঢুকলে আপনি যে শেয়ার টাকা লাগাইতে ওগু মারলে মোটামুটি জায়েজ কিনা যদি সবুজ সিগন্যাল দেখুন জায়েজ হয় আর রেড সিগন্যাল দিলে জায়েজ না। আমি একদিন সন্ধান করিয়া দেখছি প্রায় 4000 সামথিং কোম্পানির শেয়ার মার্কেট চালার কোম্পানির শেয়ার চলে যাবে, এর মধ্যে 1500টার মতো জায়েজ আর 2500-এর উপরে হইল না জায়েজ আমার দেখা মতো। তো আপনারা বিজ্ঞ উলামায়ের লাগে সম্পর্ক রাখবা, এগুলো হোক কোনো ইসলামিক স্টক কিলো মারিয়া দেখবা এরা রেড দেয় না সবুজ দেয়, এটাও কিন্তু চিরস্থায়ী নিয়ম নাই। আই দেখো হালাল আছে কয় বছর ভিতরে হারাম বুঝতে পারে, ওই যে কইলাম হঠাৎ কোন শর্ত লাগাইব না জায়েজ বানাই ফেলাই দিল। বিয়ে নামাজ পড়েন কিন্তু স্বামীকে নামাজ পড়াতে পারেন না, এমত অবস্থায় বিবি কি করবে? অবস্থায় বিবিও তো বুঝাক কোয়া মিনত করুক কোয়া, তাই তো লাঠি ডান্ডা ইউজ করতে পারতা নাই, এরে গুছা করিয়াও দেখো কোয়া, আর না অন্য কেউ দিয়েও বুঝা নিল কোয়া, আর আল্লাহর কাছে দোয়া করো কোয়া। আর চূড়ান্ত বেনমাজি যদি হয় আর হারাম কামও বেশি লিপ্ত থাকে, প্রয়োজন হইলে এই স্বামীর কাছ থেকে ডাইভোর্স দিয়া যাইতা দিও পারবা, নাফরমানের লগে জিন্দেগি খাটানি লাগে মজবুর নাই। ধারিত তারিখে বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব
মাসুল দেওয়া হয় সেটা কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে কি? বর্ধিত মাসুল ও বিলম্ব মাসুল লেখছেন, বর্ধিত মাসুল দেওয়া লাগে, এগুলো তো আসলে সুদ। ইসলাম ওইটার অনুমতি নাই, কিন্তু আপনি যার গেছে আসলে তো মজবুর করবো আপনার, বাধ্য আপনি দিতে। যখন বাধ্য করে নিব তখন আপনার এখতিয়ারও নাই হিসাবে যাই যাইব। কিন্তু আপনারা এক মাসে ওদের ঋণ নিয়ে টাকা 1000 আর 6 মাস বাদে দিল না, বা পেঁয়াজ মিশ্র দোকান থাকি 10 কেজি হয়তো 770 টাকা 700 হয়ে গেছে, বা 250 টাকা হয়েছে, এখন 3 মাস বাদে দিল না, এখন কইলা তুই দেরে না আরো 50 টাকা বাড়াই দিয়া, ঠিক আছে আচ্ছা আরো 2 মাস টাইম, এগুলো যাইস না, এগুলো হারাম, টাকা বাড়ি যায়। কিন্তু অন্য যেগুলো এর তো মজবুর করিলার আপনার কোম্পানি, এগুলো একটা আপনার উপরে ডাইরেক্টলি কানুন ইমপ্লিমেন্ট করে দিছে জবরদস্তি। সুতরাং আপনি মজবুর যখন, তখন আর এটা সুদন না আপনার লাগে। ব্যাংক থেকে না চাইতে যে সুদ আসে সে টাকা ব্যাংকের সার্ভিস চার্জ দেওয়া যাবে কি? সার্ভিস চার্জ হইতে এটিএম চার্জ দেওয়া যায় না, কারণ আপনি বস্তু ইউজ করটা আর এগুলো চার্জ দিতে নি, সুদর টাকা দি না, সার্ভিস চার্জ দিতে পারতাম। ক্রেডিট কার্ড ইউজ করটা এগুলো কোনো ফিজ কাটে যদি, তো এইগুলো এত আপনার বেনিফিট দিছে, এগুলো আমার খেয়াল মতো যাইজ নাই। হ্যাঁ, যদি আপনার ইনকাম ট্যাক্সে পায় তে ওগুন দিতে পারবা, এই ব্যাংকটা কি অটোমেটিক না চাহিতে প্রাপ্ত সুদটা কি, এগুন তো মিসকিনটা দিতা, আপনার হোক নাই। আর আপনার কাছে তাই না যায় শরীয়তের দৃষ্টিতে আর কি না যায় দিলা কোনো ট্যাক্স আরোপিত হইলে এই জায়গা এটা ব্যবহার করতে পারবা। ফার্স্ট নাইট পালন করা মুসলমান সমাজের জন্য জায়েজ কিনা? আমরা নবীজি কইতা আলা তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা, আমি তোমার কাছে স্পষ্ট চাঁদ তুল্য দিনের মধ্যে তৈয়া যাইয়া, এখানে কোনো কপটতা অস্পষ্টতা জাপসামি নাই। লাইলুহা ও নাহারুহা সাওয়া, রাত দিন এক সমান। কাজেই যেগু হালাল নবীজি হইয়া গেছেন, হারাম নবীজি হইয়া গেছেন, আইম্মা কেরামে কইছেন, এর বাইরে কিচ্ছু আমরা লাগি ইবাদত হয় না। রসুমাত হইতে পারে, রসুমাত লিপ্ত হওয়া মুসলমানের লাগি জায়েজ নাই। সুতরাং 31 নাইট এগুলো তো আমার ভারতের সংস্কৃতিও নাই, মুসলমানের সংস্কৃতিও নাই, এগুলো খ্রিস্টান ইহুদিও হলো। আপনি এইটা অ্যাপ্লাই করতে থাকেন, বরং নবীজি ফরমাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির লগে মিল রাখিয়া চলবো কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হইব। তো 31 নাইট খুব জাঁকজমকে পালন করে খ্রিস্টানরা। আপনি কিয়ামতের দিন যদি বুঝবাই যে 2-4 সপ্তাহ খ্রিস্টানের লোকে জাহান্নামে জ্বলতে পারবা, ই খাইস থাকে বা সাহস থাকে, তাইলে নাই হতো আপনি যাইতা। আমরা 1 সেকেন্ডও দুজহ জ্বলতে পারতাম না, এর লাগে আল্লাহ মাফ দেখবা, আর আমরা এটা পালনও করতাম না। কইন সারাই ইনশাআল্লাহ বেলুন ফাটানি, বেলুন খেয়ে ফাটায়, ইহুদির বাচ্চা ইতে বেলুন ফাটাইতরা, আর মুসলমানের ফিটি বোমা ফাটাইতরা। আপনি বেলুন ফাটাইয়া দেখাইতেন ওখান যে বোমা ফাটাইতাম পারছিলাম না, বেলুন ফাটাইয়া পুরা করিয়া, এই জাতীয় দুঃসাহসিক কাম আমরা করতাম না। আমার দেশ আছে, আমার সংস্কৃতি আছে, আমার ইসলাম আছে, এটা ভারতীয় সংস্কৃতি নাই, এটা ইহুদ নাসারার আবিষ্কার। একটি মসজিদ বন্ধ হইলে উক্ত মসজিদের জায়গায় পরবর্তী ব্যবহারের বিধান কি? জমি মসজিদ যদি বন্ধ হয়ে যায় আপনি বন্ধ করতে পারেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এখানে মসজিদ থাকবে। যদি মসজিদ আর নমাজ পড়া মানুষ থাকেন না, বা অন্যত্র বড় ঘর তৈরি করা হয়ে যায়, তাইলে আগের মসজিদ যে ওয়াল করিয়া হেফাজতে রাখতে হইব মসজিদুল্লাহ। এখানে মক্তব ব্যবহার, স্থায়ীভাবে মাদ্রাসা ব্যবহার, এতিমখানা, মিসকিনখানা, এটা কিচ্ছু বানাইতে পারে। মসজিদ একদিন হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এটা মসজিদ থাকে। নমাজ আপনি পড়েন নাতে আপনার লাগি ফরজ হইল এখানে হেফাজতে রাখিয়া মসজিদুল্লাহ রাস্তা, গোসল ফরজ অবস্থায় ঢুকতে পারতা না, নারীও না পুরুষও না, মসজিদ বন্ধ আর বাদেও না। মোটামুটি আশা করি আপনারা বুঝরা। এর বাদে হইতে মহফিল মাসলা হইতে একটু রিক্স, বহুত সময় বুঝতে মানুষের অসুবিধা হয়ে যায়। এলাই কোনো কথা তো স্পষ্টতা থাকলে আপনারা ব্যক্তিগতভাবে ক্লিয়ার করবা জিকাইব। ঋণগ্রস্ত অবস্থায় কেউ মারা গেলে তার ঋণ উত্তরাধিকারীদের কেউ পরিশোধ করতে অসমর্থ হলে তার বিধান কি? ঋণ রাখিয়া মরলে তো আল্লাহ নবী জনতাও পড়ছেন, যতক্ষণ না ঋণ মান্যওয়ালা দায়িত্ব হয়ে লইছে। কিতাবল আর তকফিনর খরচর বাদে তার সমস্ত সম্পত্তি বেচিয়া হইলেও পয়লা ঋণ মারতে হইবে। কোনো ওয়ারিসে যদি 1 টাকাও পাইন না তবুও ভাববা না, সমস্ত সম্পত্তি বেশি আগে ঋণ মারা লাগবে। যদি দেখা যায় কোনো মানুষ তার সম্পত্তি ইলা নাই, তো এলাকার মানুষের উচিত আসলো সেই দেশের বাদশা
ওয়ালিয়ে ইসলাম যদি তখন হুকুমত, তাহলে তাই এটা দায়িত্ব পালন করতাম। যদি এলাও ব্যবস্থা থাকে না, সমাজের বাকি ভাই ওগুলো লাগে কর্তব্য হইল এই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ গুণ যেভাবে পারেন একটা মিটমাট করিয়া বুঝাপড়া করিয়া কিন্তু মারিয়া সেই ব্যক্তির উদ্ধার করতা, আর নাই তো এন রুহ আসমান আর জমিনের মাঝখানে পেন্ডিং থাকে। এর লাগি তান দৌলতে যদি পুরা হয় না, তাইলে বাকি এরা লাগে কর্তব্য হইল হলে মিলিয়া সাহায্য সহযোগিতা করিয়া আপনারা বাইরে ছুটাইয়া দেখবা। নবীজি ফরমাইছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। এক মুসলমানে তার আরো এক ভাই সাহায্য যত সময় করব, হে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাইব। যে কোনো ক্ষতিকর প্রাণী যেমন ইঁদুর, কোটা, সাপ ইত্যাদি প্রাণে মারার বিধান কি? প্রাণে মারা উচিত, মারতা সাপ মারতা ওলা টিকটিকি যে গুইগু মারা সুন্নত মুস্তাহাব। কাতলুল বাবু মা যা ফি কাতলিল ওয়াজক কইয়া তিরমিজি শরীফে এক চ্যাপ্টারও আছে। জালাইয়া মারা ও আর এক মা আইছে, সালানিটা যাইজ নাই, এটা পরিষ্কার হাদিস। লা ইউআযযিবু বিন নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়া কোনো বস্তুরে আযাব দিতে পারতা না কেউ আগুনের বানানেওয়ালা ছাড়া। আগুন বানানেওয়ালা জাত আল্লাহ, এর লাগি একমাত্র তাইনো আগুন দিয়ে শাস্তি দেন। মানুষে আগুন দিয়ে জ্বালানি যাইজ না, ইয়াদ রাখুন। সাধারণত এই হুকুম দেওয়া যায়, এই হুকুম নিষেধ যে আপনি ফিফরা হোক আর অন্য কিছু হোক আগুন দিয়ে জ্বালাইতে না, সাপ আগুন দিয়ে জ্বালাইতে না, ওলা আরো যত বস্তু আপনারা কষ্ট দিয়ে ঘুরে বাড়ি মারি মারতা, আগুন দিয়ে মারতা। দেখুন শরীয়ত তো স্পষ্ট, এত সাফ বিধানের নাম ইসলাম, যে ও জায়গা তো আপনারা কইয়া দেন এগুলো সাফ তো মানুষের দুশ্মন, মানুষের খাটিলায় কাজে এগুলো মারতা, কিন্তু তারা আগুন দিয়ে জ্বালাইতে না, এগুলো যাইজ নাই। কোনো বস্তু আগুন দিয়ে জ্বালাইয়া মারতা পারেন না। বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা? মেয়ের অনুমতি লইয়া যাইজ আছে। মেয়ে যদি রাজি হই না, আচ্ছা বাদে দিও, যাই। তবে মোহরে মুআজ্জাল অর্থাৎ লগে লগে কিছু দেওয়া একটা মুস্তাহাব। মোহর দেই না, গিফট দেই, একটা কিছু দিতা। এই সম্বন্ধে দুই হাদিস। কিয়ামতের দিন প্রথম কোন বিষয়ে ফয়সালা হইব? এক হাদিস তো আইছে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নিকাশ লওয়া হইব নামাজর। আর আরেক হাদিস আইছে আউয়ালু মা ইউকযা বিহি বাইনাল ইবাদ আদ-দিমা। রক্তকরণের ফয়সালা হইল। দুনিয়ার যদি কোনো মানুষরে নাজায়েজ খুন করে, হত্যা করে, তাহলে ওটার বিচার হইব হলাকে, খুনাখুনির বিচার আগে হইবে, এর বাদে বাকিটা। আর তার তো ইউটিউবার ফেসবুক থেকে ভিডিও বানিয়ে টাকা উপার্জন করা জায়েজ কি? দেখুন এটা গোসল করাইয়া তয়াম্মুম করাইয়া জায়েজ, বুঝছেন না? এগুলো তো আছে কিছু হারাম টারাম অ্যাডভার্টাইজ হলে আপনারা কইব অফার দিব, যদি তার অ্যাডভার্টাইজ দিয়ে টাকা দেন তো বেশ টাকা দিব আপনারা, ওইগুলা যাইজ না। তোরা কম ইনকামে হালালো তখন জানি যাইজ হইব, কোনো বাধা নাই। আমি যতক্ষণ পাইছি আল্লাহ তাআলা আমরা কোয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দেন। কোয়া হুকা হলে একবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।